ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মূল বক্তব্যে প্রবেশের আগে আমি মনির ভাইয়ের ধারাবাহিকতায় একই কথা বলবো যে আমাদের টোটাল মুসলিম উম্মার এই একটা জায়গায় এখনো ইমপ্রুভমেন্টের সাংঘাতিক দরকার আছে। হ্যাঁ, সেটা হচ্ছে সময় মতো আমাদের বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করা। হ্যাঁ, এখনও দেখেন আমাদের মুসলিমদের যে বিয়ের দাওয়াতপত্র প্রিন্ট হয় সেখানে কি লেখা থাকে, সন্ধ্যা 7টা, অথচ হয়তো বা খাওয়া শুরুই হয় 9টা 10টার আগে নয়। তাহলে কেন আমরা শুধুই ট্র্যাডিশন ফলো করতেছি? সন্ধ্যা 7টা লিখলে 7টাই করব। 7টা যদি নাই পারি, বাস্তবতা যদি তাই হয়, তাহলে আমি 9টাই লিখব, ঠিক না? এবং আমাদের ভিতরেও কিন্তু একটা, যখন বাসায় আমাদের সদস্যরা তৈরি হয়, যদি বলিও এই 7টায় লেখা আছে, চলো 7টায় কে শুরু করবে, ঠিক আছে, তাই না? হ্যাঁ, বরকন্যা আসবে না, 7টায় কে শুরু করবে? তাহলে আসলে মুসলিমদের তো এমন হওয়ার কথা না, তাই না? এমনকি আমরা যখন দেখেন, আমরা কথায় কথায় এটা ভালো, কিন্তু তারপরে বলি ইন্টেনশনটা গুরুত্বপূর্ণ। কথা বলছি সেটা ভালো, ইন্টেনশনও সাথে থাকতে হবে। আমরা কিন্তু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সবই বলি, কিন্তু আমাদের ইনশাআল্লাহ কি আসলে আমরা মিন করি? বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন এক ভাইকে দাওয়াত দিলেন, তিনি আসলে মনে মনে প্ল্যান করে রাখছে আমি যাবই না, কিন্তু বারে বারে বলছে ইনশাআল্লাহ ভাই আমি যাবো, ইনশাআল্লাহ যাবো। হ্যাঁ, ঠিক আছে, আপনার সামনে হাসি মুখে বিদায় নিল, মনে মনে সে প্ল্যান করেই রাখছে আমি একটা বাহানা বলে দিবই, আমি যাবই না। এটাও কি ঠিক? ঠিক না তো। আল্লাহর নাম নিয়ে আমি এত বড় একটা অন্তরে অন্য ধারণা পোষণ করে রেখে জলজান্ত একটা মিথ্যা কথা বলে দিলাম। হ্যাঁ, আমরা সময়ের ব্যাপারে আসুন সবাই খুবই সতর্ক হই। অ্যাট দ্য সেম টাইম শুধু সময়ই না, এই যে আমি জানতে পারলাম এর আগেও ডক্টর সাইফুল্লাহ, ওনারও প্রোগ্রাম ছিল, সেখানেও উনি কষ্ট পেয়েছেন যে উপস্থিতি খুব কম। তো এই যে উপস্থিতি কম, মনে করেন এখন আগামী বছর বা কয়েক মাস পরেও যদি মনির ভাই আবার আমাকে বলেন শিবলি ভাই আর একটা প্রোগ্রাম আছে, আমি তো প্রথমে জিজ্ঞেস করব গার্ডিয়ানদের উপস্থিতি কেমন থাকবে বলেন। তখন উনি বিব্রতকর অবস্থায় পড়ে যাবেন না? বলেন, খুবই লজ্জা পেয়ে যাবেন। কিন্তু উনি লজ্জাটা কাদের জন্য পেলেন? আপনাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, কম আসছে, উনি খুব লজ্জা পেয়ে যাবেন, তাই না? আবার আপনাদেরকেও বলবো কোন বক্তার বক্তব্য শুনবেন এবং শুনবেন না। যেমন আমার ভিতরে যদি সিনসিয়ারিটির অভাব দেখেন, তাহলে আমার কথা শুনবেন না, কারণ এটা আসলেও আপনাদের ভিতরে এফেক্ট ফেলবে না। যেমন আজকে যদি উল্টা হতো যে আপনারা 9:30 থেকে বসে আছেন, এদিকে শিবলি ভাই আসলে সরি টরি বলে মনির ভাইকে বলছে যে সরি আমার একটু দেরি হয়ে গেছে নাস্তা করতে, ঘুম থেকে উঠতে, হ্যাঁ আমি আসছি অন দ্য ওয়ে, আমি আরো আধা ঘন্টা দেরি করলাম। তাহলে আপনারা বুঝে গেলেন শিবলি ভাইয়ের ভিতরে সিনসিয়ারিটির অভাব আছে। ভবিষ্যতে শিবলি ভাইকে আমরা আনবো না, ঠিক আছে? মানে নিছক আমি অবহেলা করেছি ঘুম থেকে উঠতে আর নাস্তা খেতে, ঠিক না? পথে কোনো অ্যাক্সিডেন্ট, পথে কোনো ঝামেলার কারণে হলে ভিন্ন কথা, সেগুলো যে কেউ যে কোনো সিচুয়েশনে পড়তে পারে, ঠিক আছে? এবং আমিও বিশ্বাস করেন, আমি যে আপনাদেরকে যেই কথাগুলি যত জায়গায় যত প্রোগ্রাম করি, আমি লিটারেলি একজন মুসলিম ভাই হিসেবে অন্তর থেকে চাই যে এগুলো আপনারা শোনেন, বোঝেন, পালন করেন। নট বিকজ যে একটা প্রোগ্রাম করে যাব মানুষ আমাকে চিনবে আমি প্যারেন্টিং এক্সপার্ট, বরং যত জায়গায় আমাকে প্যারেন্টিং এক্সপার্ট লেখা হয়েছিল আমি কারেক্ট করে দিয়েছি, না ভাই আমি প্যারেন্টিং অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, এক্সপার্ট না, ঠিক আছে, আমি কারেক্ট করে দিয়েছি। হ্যাঁ, হু টোল্ড আই এম এক্সপার্ট? আই এম স্টিল অলসো লার্নিং। আমি এখনো মনে করি, বিশ্বাস করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে, আমার এই 2 মেয়েকে যদি আবার ছোট করে দিতেন, আমি যে সমস্ত মিস্টেকগুলো করেছি ওগুলো করতাম না, ঠিক আছে? হ্যাঁ, আই এম স্টিল লার্নিং। ওকে, তো ঠিক আছে, এই বিষয়ে আর বেশিক্ষণ নাসিহা দিচ্ছি না। আপনারা নিজেরাও সিনসিয়ার হবেন, তাহলেই দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সময়ে, আপনার জ্ঞানেও বারাকা দিবেন। বুঝছেন? আপনার জ্ঞানে, আপনার সময়েও বারাকা দিবেন। হ্যাঁ, আজকে যে শুনতে আসছেন, আপনার সিনসিয়ারিটির যদি অভাব থাকে আপনি বরকত পাবেন না। খালি একটা সময় ব্যয় করলেন, হ্যাঁ দিনী মজলিসের কারণে একটা সওয়াব পেলেন, কিন্তু এটার যে একটা আফটার এফেক্ট ছিল
সেটা হয়তো বা পাবেন না। আবার আমার ভিতরে যদি সিনসিয়ারিটির অভাব থাকে, আমি আসলে আপনাদের ভিতরে ইম্প্যাক্ট ফেলতে পারবো না, বুঝছেন? কারণ আল্লাহ তো আমার ইন্টেনশন জানে যে কি কারণে আসছে। এই আমার কথায়, আমার বাচনভঙ্গিতে, আমার বডি ল্যাঙ্গুয়েজে আপনারা ইম্প্যাক্টফুল কোনো রেজাল্ট পাবেন না, বুঝছেন? ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মূল বক্তব্যে প্রবেশের তৌফিক দান করুন। আমরা যদি দেখি আসলে সব সময়ই মোটামুটি টোটাল মুসলিম উম্মাহ নন মুসলিমদের দ্বারা বা কাফেরদের দ্বারা বা আরো অন্যান্য বিজাতীয়দের দ্বারা আসলে সবসময় আক্রমণের একটা শিকার হয়, এবং খুবই লজিক্যাল, কারণ এটাই সত্য ধর্ম। সত্যের বিরুদ্ধে আসলে অসত্যরা লড়বেই, ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম যুগ যত আগাচ্ছে, টেকনোলজি যত ইমপ্রুভ হচ্ছে, অ্যাডভান্স হচ্ছে, ততই যেন মনে হচ্ছে আমাদের সন্তানদেরকেও এই নর্মাল প্যারেন্টিংয়েই অনেক কষ্ট হচ্ছে। মুসলিম উম্মার জন্য গড়ে তোলা তো আর এক ধাপ। আমি আমার সন্তানকে একটা সুসন্তান হিসেবে গড়ে তুলব, এটাই যেন এখন চ্যালেঞ্জ। এমনকি কোনো কোনো দেশে, কোনো কোনো পরিবারে আমার পুত্র সন্তানকে পুত্র সন্তান হিসেবে গড়ে তুলবো নাকি কন্যা সন্তান হিসেবে গড়ে তুলবো, সেটাও আর এক চ্যালেঞ্জ। চিন্তা করছেন? কোনোদিন আমাদের বাবা মারা এটা ভাবছে আমার ছেলেটা ছেলে থাকবে না মেয়ে থাকবে? ভাবেই নাই। কিন্তু এই যুগে এসে আমাদের ভিতরে এটা ঢুকেছে নাকি ঢোকে নাই? ঢুকেছে না? এটা আমাদের জন্য চ্যালেঞ্জ একটা। সেখানে মুসলিম উম্মার জন্য গড়ে তোলাটা আরো অনেক বড় চ্যালেঞ্জ। এটা একটা বিগ ড্রিম। এই ড্রিমকে বাস্তবায়ন করার জন্য আসলে সবচেয়ে প্রথমে ইম্প্যাক্টফুল হতে হবে আপনাদেরকে। আমাদের সন্তানরা বুঝবে না। ইভেন এখানেও যে একটা কিশোর বসে আছে, সেও আজকের বক্তব্যের অনেক কিছু হয়তোবা অনুধাবন, উপলব্ধি নাও করতে পারতে পারে, এবং এটা ওর বয়স নয়। কিন্তু আমার প্যারেন্টিং প্রোগ্রামগুলি শুধু আজকেরই না, অন্য যা কিছু করি, বিশ্বাস করেন বাচ্চাদের জন্য নয়, মূলত প্যারেন্টসদের জন্য। আজকে আপনাদের এখানে 400 প্যারেন্টস থাকার আমরা এক্সপেক্ট করি, কিন্তু সেখানে খুব কম হয়েছে। কিন্তু প্রোগ্রাম কিন্তু প্যারেন্টসদের জন্য। আপনারা যদি আজকে যা বলবো অথবা পূর্বেও যা বলেছি, আপনারা যদি না বোঝেন আসলে লাভ নাই। যেমন আমি আজকে শুধু অন্ততপক্ষে সেই কয়টা হাত দেখতে চাই যারা আমার পূর্বের প্রোগ্রামে এসেছিলেন। ওকে, ফাইন। আমি পূর্বের প্রোগ্রামে একটা কথা বলেছিলাম, আপনারা সত্য কথা অবশ্যই বলবেন, দেখি কে করেছেন। আমি বলেছিলাম এর আগে কিন্তু কি ছিল আমার পূর্বে, লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে ডেকে কি বলেছিলেন সেটা আমি আলোচনা করেছি, এবং আমি শেষে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, আপনারাও বাসায় যাবেন, সন্তানদেরকে ডাকবেন, লুকমান আলাইহিস সালাম যা যা বলেছেন, কোরআনের ঘটনাটা যা যা উনি করেছেন, এক্স্যাক্টলি সেই ঘটনাটাও আপনি করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘটনাতে সন্তুষ্ট হয়েছেন। উনি নবী না হওয়ার পরেও তার কথা উল্লেখ করেছেন। তা আমি কেন সেই উইজডম, প্রজ্ঞা সম্পন্ন একজন ব্যক্তির হুবহু নকল করব না? আমি আপনাদেরকে বলেছিলাম বাসায় গিয়ে করবেন। কে করেছেন? দেখেছেন? করেন নাই। আপনারা যদি পাল্টা প্রশ্ন করেন, শিবলি ভাই আপনি কি করেছেন, আমি তো আপনাদেরকে বলার আগেই করেছি। আমি আপনাদেরকে বলার আগেই করেছি। আমার কাছে এটাই কিন্তু ভালো লেগেছে যে তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ঘটনায় সন্তুষ্ট হয়েছেন, সেই একই ঘটনা তো আমার পক্ষেও ঘটানো সম্ভব, ঠিক কিনা? আমি আরেকটা উদাহরণ দিই। আমি কিন্তু এখনো স্লাইড চেঞ্জই করি নাই, প্রথম স্লাইডেই আছি। আরেকটা ঘটনা বলি, শোনেন। এক ব্যক্তি রাস্তায় কাঁটাযুক্ত ডাল পড়ে থাকতে দেখে ওটা তুলে ফেলে দিয়েছিলেন যেন পথচারীর কষ্ট না হয়। এটা কিন্তু হাদিসের ঘটনা, হ্যাঁ, হাদিস থেকে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজে এত সন্তুষ্ট হলেন, তাকে ক্ষমা করলেন, এবং আরেক বর্ণনায় পাওয়া যায় তাকে জান্নাত দান করলেন। সুবহানাল্লাহ। এখন বলেন, আমাদেরও কি পথ চলতে গিয়ে কখনো কোনো ডাল, কোনো কাঁচের টুকরা, কোনো লোহার টুকরা পড়ে থাকতে পাই কি পাই না? আমরা কি জান্নাতের লোভে, ওই হাদিসটা যেহেতু জানি, কখনো এটা তুলে ফেলে দিছি? একই ঘটনা কিন্তু আমার জীবনেও ঘটার সুযোগ আল্লাহ দিছেন। আমরা কি করেছি নাকি করি নাই? কয়জন করি? বুঝতে পারছেন? জান্নাতের লোভ থাকলে কিন্তু এই সেম অপরচুনিটি আমারও নেওয়ার কথা। তাহলে এবার আমি বলছি,
লুকমান উনি যা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানালেন, তাহলে আমিও একজন পিতা, লুকমান ওনার সন্তান ছিল, আমারও সন্তান আছে, ওয়াই নট আই ডু দ্য সেম থিং, দ্য সেম অ্যাডভাইস? ইউ নেভার নো। এবং আপনি অ্যাডভাইসটা দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি দোয়াও করেন যে আল্লাহ আমি লুকমান সূরা পড়ে এই ঘটনা জেনেছি, শিবলি ভাইয়ের লেকচার থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি, আমি সেম ঘটনাটা, আমার অনেক দুর্বলতা আছে আল্লাহ, আমি প্যারেন্টিং ঠিক মতো পারছি না আল্লাহ, কিন্তু আমি তুমি যে ঘটনায় সন্তুষ্ট হয়েছো আল্লাহ, এক্স্যাক্টলি সেই ঘটনাটা আমি আমার সন্তানের সঙ্গে করলাম, প্লিজ তুমি আমার সন্তানকে কবুল করো। আকুলতার সাথে এটা আবেদন করলেও তো আল্লাহ মেবি মুচকি হেসে, আল্লাহ কিন্তু হাসেন, আল্লাহ মুচকি হেসে বলবে কি আমার একটা পাগল বান্দা। ইউ নেভার নো, ইউ নেভার নো, দিস মে হ্যাপেন, রাইট? আচ্ছা ঠিক আছে, আমি তো জানি ওর সন্তানের তকদিরে কি কি ছিল, মুছে দিলাম খারাপগুলি, হ্যাঁ, ভালো 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 জিনিসগুলো আমি দিয়ে দিলাম ওর পিতার দোয়ার কারণে। কি আপনারা কি এগুলোকে, জানি না আপনারা এটাকে আসলে ইম্প্যাক্টফুল মনে করছেন কিনা, নাকি ভাবতেছেন আরে এটা আবার কি ধরনের কথা হলো, কেন আমি হুবহু এই কাজটা করবো? শোনেন, আর একটা ফানি কথা বলে মূল আলোচনায় ঢুকে যাই। রমাদান মাসে, মানে আমি চেষ্টা করি আমার পরিবারে নবী রাসূলদের জীবনে যা কিছু ঘটেছে আমি হুবহু ওটা নাটক বলেন আর কপি বলেন, ঠিক আছে, সেটা করতে। যেমন আমার স্ত্রীকে, একটু ফানি লাগতে পারে, আমার স্ত্রীকে আমি বলেছি শোনো, রমাদান মাস, এই যে গত রমাদান যে গেল, তো শেষ 10 রাত তো বিশেষ ইবাদতের সময়, তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন এই শেষ 10 রাতে কি আমল করব, কি দোয়া করব। রাসূলুল্লাহ তাকে শিখিয়ে দিয়েছিলেন। আমি আমার স্ত্রীকে বলেছি তুমিও এসে আমাকে জিজ্ঞেস করো, শেষ 10 রাত তো এসে গেছে, কি আমল করব, কি দোয়া করব। রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে যা শিখিয়েছেন আমি তোমাকে সেটাই শেখাবো। শুনতে ফানি লাগতেছে, কিন্তু এখানে আসলে কি প্রকাশ পেল বলেন তো? রসুলের প্রতি ভালোবাসা, তার পরিবারের প্রতি ভালোবাসা, ওনারা যা করেছেন আমরা সেটা করলাম। এবং আমি আমার ওয়াইফকে বলেছি তুমি প্রত্যেক বছর রমাদানে শেষ 10 রাতে আসলেই আমার কাছে এসে জিজ্ঞেস করবা শেষ 10 রাত এসেছে কি আমল করব, আমিও সেটাই করব। ওয়াই নট? আমি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুষ্টমি দেখে হাসুক, ঠিক আছে? যে বুঝতে পারছেন যে আয়েশা এবং রাসূলুল্লাহ যা করেছে এরাও সেটা কপি করছে। ওয়াই নট? দিস ইজ মাই মেথড, দিস ইজ মাই থট। ওকে, ইনশাল্লাহ এগুলোতে বারাকা থাকবে। ওকে, এবার আসি, কি মানে কথাগুলি কি বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছেন তো? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন। দেখছেন, এই কথা বলতে বলতে 20 মিনিট চলে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন কি হয়ে গেল, এটা আমার স্লাইড ছিল, হঠাৎ করে কি হয়ে গেল এটাই বুঝলাম না। হ্যাঁ ঠিক আছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি বললেন দেখেন, উনি বললেন যে আমার বড় ইচ্ছে হয় যদি আমরা আমাদের ভাইদের দেখতে পেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। কি বললেন? আমার বড় ইচ্ছে হয় যদি আমরা আমাদের ভাইদের দেখতে পেতাম। ওয়াদিদতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা, আমার বড় ইচ্ছে হয় যদি আমরা আমাদের ভাইদের দেখতে পেতাম। রাসূলুল্লাহ কাদেরকে এই কথা বললেন? নিশ্চয়ই সামনে সাহাবীরা ছিলেন, তাই না? তার মানে এটা বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাই এমন কেউ আছে যাদেরকে তিনি দেখতে ইচ্ছা করেন। সাহাবীরা কি বললেন? সাহাবীরা সামনে বসে অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বললেন হে রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? চিন্তা করেছেন, তারা কিন্তু অবাক হওয়ার কথা, যার সঙ্গে জিহাদ করলাম, যার সঙ্গে এত সময় পার করলাম, যার সঙ্গে এত কষ্ট করতেছি, তিনি আমাদের সামনে বসে বলতেছেন আমার খুব ইচ্ছা হয় যদি আমরা আমাদের ভাইদেরকে দেখতে পেতাম। ঠিক না? এটাকে অবাক করার কথা কিন্তু, তাই না? হ্যাঁ, মনে করেন মনির ভাই যদি কখনো সব শিক্ষকদেরকে ডেকে বলতেন আমার খুব ইচ্ছা হয় সেই বেস্ট টিচারের সঙ্গে যদি দেখা হতো, আপনারা টাসকি খাবেন। আমাদের ভিতরে কেউ কি না, কে সেই জন, ঠিক না? এরকম একটা অবস্থা। তিনি বললেন কি আওয়ালাসনা ইখওয়ানাকা, আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলুল্লাহ?
রাসূলুল্লাহ কি বললেন দেখেন, এইটা আমাদের জন্য। উনি বললেন আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী, আর আমার ভাই হলো তারা যারা এখনো আসে নাই। কারা? আমরা, ঠিক কিনা? ওটা ওই সময়ের ঘটনা। উনি কি বললেন? আমার ভাই হলো তারা যারা এখনো আসে নাই। এই কথা শুনলে তো আমাদের গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার কথা। উই ওয়ার নট বর্ন দ্যাট টাইম, আমাদের জন্মই হয় না, আমাদের পিতা মাতা দাদাদের জন্মই হয় নাই। উনি আমাদের জন্য, আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন, উনি দেখার আশা প্রকাশ করছেন। হাউ মাচ লাভ হি লাভড আস। চিন্তা করছেন? হ্যাঁ, এগুলো আমাদের বুঝতে পারতে হবে। কিন্তু তারা আমাকে না দেখে আমার উপর ঈমান এনেছে, এই কথা উনি সাহাবীদেরকে বললেন। আচ্ছা, আপনাদেরকে কেন বললাম? এই হাদিসটা আমাদের অন্তরে গেঁথে নিতে হবে। কারণ প্রথম দিকে যা কিছু বলেছি, আপনার অন্তরে যদি না গাঁথে, এই ছেলেটার অন্তরে ঢুকবে না। এই ছেলের পিতা কি এখানে উপস্থিত? আপনি? রাইট। আমি অনুরোধ করব মনোযোগ দিয়ে শোনেন, ঠিক আছে? আপনাদের অন্তরে এই কথাগুলি না ঢুকলে, এই হাদিসটার উপলব্ধি না আসলে, আপনি আপনার সন্তানের কাছেও তো ডেলিভারি করতে পারবেন না। বুঝছেন? শোনেন, হাদিসের বই কিনে পাতায় প্রিন্ট হওয়া পড়লেই কিন্তু হবে না, আপনার অন্তরে সেটা গাঁথতে হবে, তবেই না ইম্প্যাক্টফুল হবে। ঠিক আছে? এই জন্য আপনাদেরকে বললাম। তাহলে এইটা আমরা মাথায় রাখলাম। একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন, রাসূলুল্লাহ একটা আড্ডায় বসে আছেন, হ্যাঁ, তিনি সাহাবীদেরকে বলছেন আমার খুব ইচ্ছে হয় যদি আমার ভাইদের দেখতে পেতাম। তাহলে আমাদের সন্তানদেরকেও আমরা এই কথাগুলি নিয়ে আলোচনা করব এবং বলবো, দেখো তিনি আমাদেরকে ভাই ডেকেছেন। ওকে, এটা আমাদের এটা ঢুকলো একটা, যে তিনি আমাদেরকে ভাই ডেকেছেন। এবার এখানে যেটা আসি, দেখেন তিনি আমাদের প্রতি একটা গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি আমাদের দেখেন নাই, তারপরেও আমাদেরকে ভাই বলেছেন। এবং আমরা যে না দেখে ঈমান এনেছি, এটার উনি মর্যাদা দিয়েছেন। এবং সবচেয়ে আরেকটা বড় কথা, উম্মার যে একটা টাইম লাইন, হ্যাঁ, এটা উনি ভেঙে দিয়েছেন। অর্থাৎ এমন নয় যে ওই সময়ের সাহাবীরাই শুধু তারা একটা দল, আর এই সময়ের এসে আমরা মুসলিমরা আর একটা দল, আজ থেকে 1000 বছর পরের মুসলিমরা আর একটা দল। নো টাইম লাইন। আমরা সবাই এক দল, আমরা সবাই এক। ঠিক আছে? হ্যাঁ। এবং দেখেন, এই জিনিসটাই আমাদেরকে উপলব্ধি করতে পারতে হবে, হ্যাঁ, যে আমরা মুসলিমরা আসলে ভাই ভাই। আমরা আরো কয়েকটা হাদিসের তাৎপর্য দেখি এবং গুরুত্ব দেখি। তাহলে দেখেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, তার হাতে হাত রাখি নাই, তার পেছনে সলাত পড়ি নাই, তবুও তিনি আমাদেরকে ভাই বললেন এবং আমাদেরকে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। তিনি সাহাবীদেরকে ভালোবাসতেন, কিন্তু আমাদের কথা মনে করে উনি সাহাবীদের সামনেই আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। চিন্তা করেছেন, আমরা কি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিস করি? উনি তো আমাদেরকে মিস করছেন। ডু উই মিস হিম? ঠিক না? এটা একটু ভেবে দেখবেন তো। উনি আমাদেরকে মিস করছেন, আমরা কি তাকে মিস করি কি না? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যদি আমি আপনি মিস না করি, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে তার প্রতিবেশী হবেন আপনি? এই মিসিংটা থাকতে হবে। উনি আমাদেরকে দেখতে চেয়েছেন, ভাই ডেকেছেন, তাহলে আমিও তাকে মিস করছি। ঠিক আছে? আমার প্ল্যানে ছিল না, এখন জাস্ট মনে পড়লো। আমার মেয়ে দুটো শিশু থেকে যখন টিনেজে প্রবেশ করলো, তো মানে ইসলামী দৃষ্টিকোণ থেকে যখন তার জন্য সলাত সিয়াম এগুলি ফরজ হয়ে গেল, আমি তখন আমার মেয়ে দুটোকে ডাকলাম, ডেকে বললাম, আম্মু, আমরা যা চেষ্টা করার করেছি, তোমাদেরকে গড়ার চেষ্টা করেছি সাধ্যমতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন, ফলাফলও তিনি দিবেন। তো এখন তো তোমরা বড় হয়ে গেছো, তো বাকি জীবনটাও তোমরা শিরক বিদআত মুক্তভাবে সঠিক ইসলামের পথে চলবা। আমরা কতদিন বাঁচবো না বাঁচবো। এবং আমার মেয়ে দুটোকে বলেছি, আম্মু, রাসূলুল্লাহ বলেছেন
হাদিসের কয়েকটা বর্ণনা আছে, আমি একটা বর্ণনা বলছি। যে যে তার দুটি কন্যা সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যথাযথভাবে প্রতিপালন করল, সে এবং আমি জান্নাতে এভাবে থাকব। রাসূলুল্লাহ কি করলেন? 2 আঙ্গুল তুলে দেখাই দিলেন। 2 আঙ্গুল কত দূরে আছে? 2 আঙ্গুল কত দূরে আছে বুঝতে পারছেন? উনি কি মিন করেছে? একটা আঙ্গুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা আঙ্গুল ওই পিতা। জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। বিশ্বাস করেন ভাই, জান্নাতে যাওয়ার সকল অপরচুনিটি আমরা নিতে চাই। সেদিন আমি কেঁদে ফেলেছিলাম যে আম্মু, তোমরা প্লিজ বাকি জীবনটা ভালো মতো কাটাও, কারণ আমি রাসূলুল্লাহর সাথে এইভাবে থাকতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও 2টা কন্যা সন্তান দিয়েছেন, হাদিসেও এই কথাটা বলা হয়েছে। আমি কেন অপরচুনিটিটা নিব না? ঠিক কিনা? কেন নিব না? বরং আমি ধরে নিচ্ছি আমার অনেক গুনাহ আছে, স্টিল আল্লাহ আমাকে এই সুযোগটা দিচ্ছেন, যেন আমি এই সুযোগটা নিই। আল্লাহ এই গুনাহ ক্ষমা করে আমাকে এই সুযোগে, এই উসিলায় জান্নাত দান করবেন। ওই ব্যক্তিকে শুধু কাঁটাযুক্ত ডাল ফেলে দেওয়ার উসিলায় জান্নাত দান করেছেন। আর এক পতিতা মহিলাকে শুধু কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত দান করেছেন। আল্লাহর জান্নাত উনি যাকে খুশি তাকে দান করবেন, কিন্তু আমাদের থাকতে হবে সিনসিয়ারিটি। ওকে, সিনসিয়ারিটি। এবং তারপরে আমরা যদি সেই অনুযায়ী আমল করি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে আমাদেরকে ক্ষমা করবেন, জান্নাত দান করবেন। এবার দেখেন, তাহলে কি বলছিলাম একটু আগে, আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিস করি? প্লিজ এটা বারবার নিজেকে প্রশ্ন করবেন। এবং যদি মিস করি, আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হওয়ার জন্য যা যা করণীয় সেগুলোই করব, তাই না? সেগুলোই করব। আচ্ছা, দেখেন অপর আরেকটি হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে বলছেন, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। তাহলে একবার তো রাসূলুল্লাহ বললেনই যে আমার ভাইদেরকে দেখতে ইচ্ছা করে, হ্যাঁ। এবং আর এক হাদিসে উনি বলছেন এক মুসলিম আর এক মুসলিমের ভাই। তাহলে এবার শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই আমরা নই, বা তিনিও আমাদের ভাই নন, এতটুকুই নন। আমি আপনি আজকে আমরা এখানে যতজন উপস্থিত আছি এবং ভবিষ্যতেও যত মুসলিম আসবে, আমরা সবাই সবার ভাই। ওই যে টাইম লাইনটা উনি ভেঙে দিয়েছেন, ঠিক আছে? সে তার উপরে জুলুম করে না, তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেয় না এবং তাকে তুচ্ছ করে না। এই যে এখানে 3টা কোয়ালিটি বলা হলো, এগুলো প্রত্যেকটা হাদিস কিন্তু মনে রাখবো, কারণ এগুলো আমরা অ্যাপ্লাই করব কোথায় এবং কিভাবে সেটা কিন্তু পরে আসছে। হাদিসটা শুধু পড়লেই তো হবে না। তাহলে কি আমরা একজন আরেকজনের ভাই, আমরা একজন আরেকজনের উপরে কি করব না? তাহলে তাকে জুলুম করব না, তাকে অসহায় অবস্থায় ছেড়ে দিব না এবং তাকে তুচ্ছ করব না। আমরা মনে রাখবো এই কথাগুলা। চিন্তা করেন, রাসূলুল্লাহ বলছেন আল মুসলিমু আখুল মুসলিমি, হ্যাঁ, একজন মুসলিম আর এক মুসলিমের ভাই। লা ইয়াজলুমুহু, যে তার উপরে জুলুম করে না, তাকে অসহাবস্থা ছেড়ে দেয় না, তাকে তুচ্ছ করে না। এখন আমরা যদি একটু আত্মসমালোচনা করি, আমরা কি এমন উম্মাহ যাদের দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হতেন? আমরা কি তেমন উম্মাহ হতে পেরেছি? উনি তো আমাদের দেখতে চেয়েছেন। এখন যদি এটা আমাদের বোঝার জন্য বলছি, আত্মসমালোচনার জন্য, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি এখন আবার জীবিত করে আমাদের সঙ্গে দেখা, তার এই ইচ্ছাটা পূরণ করার জন্য আমাদের মাঝে পাঠাতেন, উনি আমাদের দেখে খুশি হতেন? আমাদের এই অবস্থা দেখে কি খুশি হতেন? হ্যাঁ, আমি যদি আবার প্রথম আলোচনায় চলে যাই, আজকে যদি, প্লিজ এটাকে আবার সিরিয়াসলি অন্যভাবে নেবেন না যে শিবলি ভাই ভাই কথা বলছেন কেন। সত্যি যদি উনি আজকে আসতেন, আজকে যদি উনার প্রোগ্রাম থাকতো আর 10টার জায়গায় যদি উপস্থিতি যদি এই দেখতেন, এই সময়ের জ্ঞান, উনি খুশি হতেন? তাই না? আমাদের সময় নিয়ে সচেতন হতে হবে। তাহলে আমাদের এই আচরণ দেখে উনি কি বলতেন আমি কি এই ভাইদের সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলাম, এরা আমার ভাই, ঠিক না? এবং ইনফ্যাক্ট দেখেন, শেষ বিচার দিবসেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু ব্যক্তিদেরকে সুপারিশ করতে যাবেন ভাই মনে করে, কিন্তু ফেরেশতারা কি করবেন? ওখানে বাধা দেবেন যে না, এদেরকে সুপারিশ করা যাবে না। রাসূলুল্লাহ জানতে চাইবেন কেন, তখন কারণটা বলে দেওয়া হবে। তাহলে খেয়াল করেছেন, আমরা যেন সেই
দুর্ভাগা না হই, তাই না? যে উনি আমাদেরকে সাফায়াত করতে চাচ্ছেন, কিন্তু ফেরেশতারা সেখানে বাধা দিচ্ছেন যে এরা জীবিত অবস্থায় দুনিয়ায় কি ফিতনা ফ্যাসাদ করেছে আপনি তো জানেন না, ইসলামের নামে যে কি প্রচার করেছে অপপ্রচার করেছে আপনি তো জানেন না, তাই না? শিরক এবং বিদআত মুক্ত ইসলামে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে। এখন দেখেন, এছাড়াও আরো হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তোমরা মুমিন হতে পারবে না। এটুকুই আটকাই। আমরা কি মুমিন হয়েছি? আমাদের বিশ্বাস আমরা হয়েছি, তাই তো? রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা মুমিন হতে পারবে না, হ্যাঁ, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না হাত্তা, যতক্ষণ না তাহাব্বু, তোমরা একে অপরকে ভালোবাসবে। একটু আগে কি বলছিলাম? মুসলিম ভাই ভাই জুলুম করে না, তাচ্ছিল্য করে না, অসহায় অবস্থায় ছেড়ে যায় না। আর একটা হাদিসে বলা হচ্ছে মুমিন হতে পারবা না যতক্ষণ তোমরা একে অপরকে ভালোবাসবা না। ওকে, এই ভালোবাসাটা আমাদের থাকতে হবে। শোনেন, এগুলো কিন্তু সব আমি এখন বলছি, প্যারেন্টসরা আপনারা এগুলো উপলব্ধি করেন, গ্রহণ করেন, নেন, বোঝেন, চিন্তা করেন, তারপরে সেম জিনিসগুলো সন্তানদের সাথে নিয়ে কাজ করতে হবে। ওকে, আচ্ছা দেখেন, আরো একটা হাদিসে আসছে, এক মুমিন আর এক মুমিনের জন্য দেয়ালের মতো, এক অংশ অন্য অংশকে মজবুত করে। এ বলে তিনি তার হাতের আঙ্গুলগুলো একটার মধ্যে আর একটা ধরলেন। এই যে এক মুমিন আর এক মুমিনের দেওয়ালের মতো, একজন আরেকজনকে মজবুত করে। ওকে, ঠিক আছে? তাহলে আজকে কি আমরা তেমন মুমিন মুসলিম হয়েছি যে আমি আমার আর এক মুসলিম ভাইকে প্রোটেক্ট করার জন্য আমি লিখছি, কথা বলছি, বা আমি সেখানে অংশগ্রহণ করছি যদি আমার আর এক মুসলিমের উপরে কোনো জুলুম হয়? হ্যাঁ, আমরা কি সেটা হয়েছি? দেখবো আমরা। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, তোমরা পরস্পর বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করো না, পরস্পর হিংসা করো না, একে অন্যের বিরুদ্ধাচারণ করো না, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। সেই একই কথা, ভাই। কোনো মুসলিমের জন্য 3 দিনের অধিক তার ভাইকে ত্যাগ করা থাকা বৈধ নয়। আমাদের ভিতরে মান অভিমান হবেই, আমরা মানুষ, সেটুকু হবে, কিন্তু আমাদের একটা বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে। কি দেখেন, এখানে বলা হয় নাই যে মানে 1 মিনিটের ভিতরে, অথবা বলা হয় নাই এক ওয়াক্তের সালাত থেকে আর এক ওয়াক্তের সালাতের মধ্যেই মিটমাট করে দাও। অন্তত পক্ষে 3 দিন সময় দেওয়া হয়েছে। আমাদের ভিতরে মান অভিমান হবে, ভুল বোঝাবুঝি হবে, রাগ দুঃখ ঝগড়াঝাটি হয়ে যাবে, কিন্তু তারপরেও আমরা যেন 3 দিনের ভিতরেই কি করতে পারি? মিটমাট। হ্যাঁ, ভুল ত্রুটি হয়েছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভাই আমরা ভুলে যাই, ঠিক আছে, আমরা ভুলে যাই, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিই। তাহলে দেখেন, এটা কিন্তু বৈধ নয় একজন মুসলিম আর এক মুসলিমের জন্য 3 দিনের অধিক তার ভাইকে ত্যাগ করা। আমরা ত্যাগ কিভাবে করি আসলে? যেমন মনে করেন, এখন কোনো কারণে কোনো 2 গার্ডিয়ানের ভিতরে কোনো বিষয়ে মনোমালিন্য হয়েছে, এবং গার্ডিয়ানদের ভিতরে অনেক সময় যে কারণে মনোমালিন্য হয় খুবই তুচ্ছ বিষয়, যে হয়তো একজনের বাচ্চা আর একজনের বাচ্চাকে ধাক্কা দিয়েছে, পড়ে গিয়ে সে সেদিন ব্যথা পেয়েছে, তাই না? হয় না এরকম? পরে সেই বাচ্চা হয়তো গিয়ে বলেছে, আব্দুল্লাহ আমাকে ধাক্কা দিয়েছে, হ্যাঁ আমি পড়ে ব্যথা পেয়েছি। এবার ওই প্যারেন্টস আব্দুল্লাহর প্যারেন্টসের সাথে কি করছে? ঠিক না? আপনার ছেলে কেন ধাক্কা দিল, সে ব্যথা পেল। এবার ওই 2 প্যারেন্টসের ভিতরে কি একটা ডিস্টেন্স তৈরি হলো, কথা কাটাকাটি হলো। এবং এই যে এরপরে এখন একই স্কুলে বাচ্চা পড়ে, প্রবেশ আর বাহিরের সময় তো দেখা হয়েই যাবে। দেখা যায় যে না দেখার ভান করে, এমনটা কিন্তু হয়, মানুষের জীবনই হয়, যে পাশে বসে আছে কিন্তু সারাক্ষণ ওদিকে তাকাচ্ছে না, এটা না দেখার ভান করতেছে, আমি দেখিই নাই, দেখলে তো সালাম দিতামই, হ্যাঁ দেখি নাই বলেই তো সালাম দেই নাই। তো মনে রাখবেন, এই যে মুসলিম ভাইকে ত্যাগ করা, এটা সর্বনিম্ন ক্রাইটেরিয়া হলো আপনি সালামও দিচ্ছেন না বা সালামের জবাব দিচ্ছেন না। এটা বলা হচ্ছে না যে এখন বাসায় গিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে, তারপরে বুঝতে পারছেন আড্ডা দিতে হবে, অনেক কথা বলতে হবে, তা না। মিনিমাম হচ্ছে কি সালাম। ঝগড়াঝাটি হলো, কিন্তু সালাম দিলে কি জবাব দিচ্ছেন বা সালাম দিচ্ছেন? আচ্ছা, এখন আসি, দেখেন অনেক কথা বললাম, আমরা তাহলে কি করব? অনেক শুনলাম তো, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন, আমাদেরকে ভাই ডেকেছেন, তারপরে তিনি আমাদের ভাই ভাই
টোটাল মুসলিম উম্মাহ সেটা নিয়ে কথা বলেছেন। তিনি আমাদের ভিতরে একে অপরের প্রতি জুলুম করতে নিষেধ করেছেন, তাচ্ছিল্য করতে নিষেধ করেছেন, অসহায় অবস্থায় ছেড়ে দিতে নিষেধ করেছেন, তাই না? অনেক কথা বলেছেন উনি। এখন আমরা করবটা কি? আমরা যেটা করব, প্রথমে আমাদের প্যারেন্টসরা এই আলোচিত হাদিসগুলি আমরা শিখব। আজকে তো আমি সংক্ষেপে আলোচনা করলাম, তাহলে এগুলো নিয়ে আপনারা কি করবেন বলেন তো? স্টাডি করবেন। হ্যাঁ, করবেন। আমি এগুলো স্ক্রিনশট দিয়ে দেব, ওই গ্রুপে, ওই একটা গ্রুপেই তো আছি। আপনারা এগুলো নিয়ে স্টাডি করবেন। এখন তো স্টাডি করা, বিলিভ মি, আরো সহজ। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে টেকনোলজির এমন একটা জিনিস উপহার দিয়েছেন, এইটাকে একই সাথে যেমন জঘন্য বাজে কাজে ব্যবহার করা যায়, একই সাথে এত উত্তম কাজে ব্যবহার করা যায়। একটু হাত তুলবেন তো দেখি, আমি সার্ভে করতে চাই কয়জন প্যারেন্টস প্রতিদিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির এই সিস্টেমটা ব্যবহার করেন আপনাদের যে কোনো প্রয়োজনে। সুবহানাল্লাহ, মোটামুটি অর্ধেকের একটু কম মনে হলো। যে কোনো প্রয়োজন তো করছেন, আপনাদের কাজের বিষয়ে, আপনাদের যেগুলো কর্ম, যেটার মাধ্যমে জীবিকা অর্জন করছেন, সেটা তো করবেনই, এটা আমিও করি। ইসলামিক জ্ঞানের জন্য, গভীরভাবে আরো বোঝার জন্য, আরো রিসার্চের জন্য কয়জন করেন? সুবহানাল্লাহ, সংখ্যা একটু কম, কিন্তু আপনারা উপকৃত হচ্ছেন না বলেন? আসলে কি না যে মনে করেন আগে যেই তথ্যটা আপনার খুঁজে পেতে দিনের পর দিন লাগতো, কোন স্কলারের কাছে যাবেন, কোন বইটার ভিতরে পাবেন, এখন কিন্তু সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনাকে অবশ্যই একবার ভ্যালিডেট করতে হবে, কিন্তু অ্যাটলিস্ট আপনি পেয়ে তো যাচ্ছেন, ঠিক না? তাহলে এই হাদিসগুলো নিয়েও আপনি আরো আলোচনা করবেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন। এবং আপনি শোনেন, চ্যাট জিপিটি নিজের মতামত দিবে না, আপনি জিজ্ঞেস করেন কোন স্কলার এই বিষয়ে কি বলেছে, সেই স্কলারের রেফারেন্স সহ দাও। ওকে, চ্যাট জিপিটি নিজের মন গড়া কিছু বলবে না, তখন সে একদম স্কলারের নাম ধরে ধরে কোন কিতাবে কি বলা হয়েছে এক্স্যাক্টলি সেগুলো তুলে ধরবে। ফাইন ফাইন, আপনি অথেন্টিক ডাটা পেয়ে গেলেন। চমৎকার একটা টুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন, এগুলোর প্রপার ইউটিলাইজেশন করতে হবে। তাহলে হাদিসগুলি আমরা শিখব এবং আমরা প্রত্যেকটা প্যারেন্টস এগুলি কি করব? আমল করব। তাহলে আমলটা করব কোথায়? সবচেয়ে প্রথমে কোথায় বলেন তো? পরিবারে, আপনার পরিবারে। যদি আমি ছোট ছোট করে ভাঙি, টোটাল মুসলিম উম্মার অ্যাটমিক ইউনিট কোনটা? ফ্যামিলি, ঠিক না? এই প্রত্যেকটা ফ্যামিলি 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 মিলে এবার আমরা একটা উম্মাহ। এরপরে দেশ, জাতি, ধীরে ধীরে বাউন্ডারি আরো কি করছি? বড় করছি। কিন্তু স্টিল সবাই কি বলেন তো? ফ্যামিলি, তাই না? ফ্যামিলি ছাড়া একজন মুসলিম, আসলে ফ্যামিলি ছাড়া কি তার কোনো অস্তিত্ব আছে? নাই। যদি কারো থাকে সেখানে অবশ্যই পাপ আছে। যদি কারো স্টিল অস্তিত্ব থাকে ফ্যামিলি ছাড়া, সেখানে গুনাহ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। তো তাহলে আমরা বাস্তবায়ন করব পরিবারে। এবার আসি, পরিবারে যদি বাস্তবায়ন করতে যাই, এবং এখানে তো সবারই সন্তান আছে, পরিবারে বাস্তবায়ন করতে গেলে এবার দেখেন, আমি যদি শুধু ওই হাদিসটাই দেখি যেখানে বলা হলো মুসলিম, একজন মুসলিম আর এক মুসলিমের ভাই, সে কি করে না? সে একে অপরের প্রতি জুলুম করে না। ব্যাস। এখন আসি, আমরা প্রত্যেকে নিজেকে প্রশ্ন করি, আমি আমার স্বজনদের কারো প্রতি জুলুম করছি কি করছি না? আচ্ছা, স্বজন আর একটু পরে, জাস্ট আমার স্পাউসের প্রতি আমি জুলুম করছি কি করছি না? আমার সন্তান দেখছে যে আমার বাবা বা মা তারা একে অপরের প্রতি জুলুম করছে কি করছে না? ঠিক চেকলিস্ট মারবো আমরা, আমি কতখানি, আমি 5-এর ভিতরে কত পেলাম, নিজে নিজে সেলফ ইভ্যালুয়েট করতে পারি। আচ্ছা, ধরে নিচ্ছি স্পাউসদের ভিতরে কোনো জুলুম নাই, স্বজনদের ভিতরে কি আমি কোনো জুলুম করছি? আমার কোনো স্বজন কি অসহায় অবস্থায় পড়েছে, আমি কি তাকে ছেড়ে দিয়েছি নাকি তার পাশে আছি? দেখেন, মুসলিম উম্মার জন্য সন্তানকে গড়ে তুলবো। আমার সন্তান এখনো মুসলিম উম্মাহ, পৃথিবী কত বড়, উম্মাহ কত বড় সেটা এখনো জানে না, কিন্তু সে এটা তো জানে, এটা তার পরিবার, এটা তার মামা, চাচা, খালা, ফুপু, আত্মীয় স্বজন, তাই না?
এটাকেই যদি তার সামনে আমি উম্মার একটা অংশ হিসাবে তুলে ধরতে না পারি, সে আরো বড়টা কোনোদিন পারবে না যখন সে বড় হয়ে যাবে। ঠিক আছে, সে এখন ছোট আছে, তাকে এই ছোট গণ্ডিটার ভেতরেই কি করতে হবে, মুসলিম উম্মার কোয়ালিটি এবং তার দায়িত্ব, আমাদের দায়িত্ব বাস্তবায়ন করে দেখাতে পারতে হবে। ওকে, দেন কিন্তু পাশাপাশি আমরা এই যে হাদিসগুলো নিয়ে নার্চারিং করব, কথা বলবো, সে তো এডুকেটেড হচ্ছে, ক্রমান্বয়ে তার ভিতরে এই মুসলিম উম্মাহ যে কত বড়, কেমন ছিল আমার উম্মাহ আর এখন কি অবস্থায় আছে, এখানে আমার দায় দায়িত্ব কতখানি, সে নিজেকে খুঁজে পাবে ইনশাল্লাহ। ঠিক না? ইনশাল্লাহ সে তখন নিজেকে খুঁজে পাবে। তাহলে এগুলো আমরা করব। এখন এই যে মনে করেন জুলুম, যেটা বললাম, একটা কমন জুলুম, আমি আরো অনেক প্রোগ্রামে এই সেম কথাটা বলে ফেলি। আমার সামনে এখন শুধু পুরুষরা আছেন, তাই আমি আপনাদেরকেই বলবো, আপনারাই একটু ভেবে দেখেন তো, এখনো পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি যথাযথ ভাগ করেছেন, নাকি কোনো দুর্বল ভাই বোনের অংশ রেখে দিয়েছেন? বুঝতে পারছেন? নিজেকেই নিজে প্রশ্ন করেন, কাউকে হাত তুলতে হবে না, কাউকে কিচ্ছু বলতে হবে না। হ্যাঁ, এবার এবার যদি কেউ করে থাকেন, আল্লাহ ক্ষমা করুন, কিন্তু এই ধরনের গুনাহ কিন্তু জাস্ট আল্লাহ ক্ষমা করুন বললেই ক্ষমা হয় না। এই ধরনের গুনাহগুলি কি করতে হয়, যার হক তাকে আগে ফেরত দিতে হবে, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কারণ যে সময়টা আমি আটকা রাখছিলাম সেটাও তো গুনাহ হয়েছে, ফেরত না হয় দিছি, ফেরত দিলেই কি ওই সময়টা কি আর সে উপকার পাইছে? পায় নাই তো। ওই সময়ের জন্যই ক্ষমা চাইতে হবে, যে গুনাহ তো আমি একটা করেছি, আল্লাহ এখন আমি ফেরত দিলাম, অনুতপ্ত। হ্যাঁ, আল্লাহ অনুতপ্ত হলে অবশ্যই ক্ষমা করেন। আচ্ছা, আমরা জুলুম করেছি কিনা আমার আপন ভাই বোনকে, পৈতৃক সূত্রে পাওয়া সম্পদ থেকে? আমার কোনো দুর্বল ভাই, কোনো দুর্বল বোন, তাদের সম্পদ এখনো কি আমার কাছে আছে? সেই সম্পদ রেখেই কি প্রতিদিন সালাত পড়ছি? সেই সম্পদ কুক্ষিগত করেই কি গত রমাদানে আমি সিয়াম রাখলাম সবগুলি? সেই সম্পদ এখনো আমার অধিকারে থাকার পরেও কি আমি এই কোরবানি ঈদে একটা পশু কোরবানি দিব এবং হজও করব? বুঝতে পারছেন? এবং আমি অ্যাট দ্য সেম টাইম আজকে এখানে উপস্থিত হয়ে আশাও করছি আমার সন্তান মুসলিম উম্মার জন্য একটা কিছু হবে। ওই যে আমি প্রথমে কি বলেছিলাম মনে আছে? সিনসিয়ারিটি, তাই না? সিনসিয়ারিটি, এটা থাকতে হবে। বাস্তবায়ন আসলেও কঠিন। শিখেছি অনেক কিছু, শিখে ফেলতে পারছি অনেক কিছু, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি টেকনোলজির কারণে অনেক তথ্য পাচ্ছি, কিন্তু বাস্তবায়ন করা কঠিন। এবার দেখেন, তাহলে আমি যদি আমার পরিবারে আমার আত্মীয় স্বজনকে নিয়ে বাস্তবায়ন করতে পারি, তাহলে কি হবে? আমার সন্তানরা আমাকে দেখবে, দেখে তারা কিন্তু শিখবে। একটা জিনিস দেখেন, এটা আমি আগের বারও বলেছি কিনা মনে নাই, যারা আগে এসেছিলেন বলবেন তো আমি বলেছিলাম কিনা। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, চিন্তা করেন, মায়ের গর্ভে আসে ছোট্ট একটা শিশু, নাই কোনো ফিজিক্যাল স্ট্রেংথ, নাই কোনো হাঁটার ক্ষমতা, কথা বলার ক্ষমতা, কিচ্ছু নাই, অথচ সে একটা ভাষা শিখে ফেললো, তার মাদার টাং। এখন আমরা ভাষা আসলে কি আমাদের বাচ্চাদেরকে শেখাই ফরমালি? খেয়াল করে দেখেন তো, শেখাই না। আমরা কি কখনো বলি দাদা বলতে জিবাটা উপরে লাগাতে হয়, বাবা লাগাও, জিবাটা উপরে লাগাও, তবেই তুমি দাদা বলতে পারবা। বাবা বলতে ঠোঁট জোড়া লাগাতে হয়, এটা কখনো বলেছি আমরা জীবনে? হাউ ডিড হি লার্ন, হাউ ডিড শি লার্ন? জাস্ট দেখে শুনে, তাই না? শিশুরা শেখে, মানুষ শেখে। আমি এই ভাষা শিক্ষাটা থেকেই উপলব্ধি করি, জাস্ট ভাই আপনি যেমন কথা বলে গেছেন, পরিবারে কথা বলে গেছেন, বাচ্চার সাথে কথা বলে গেছেন, তাতেই সে শিখে গেছে। আপনি জাস্ট এই হাদিসগুলি পালন করে যান, পরিবারে বাস্তবায়ন করে যান, সে আপনার ভিতরে এগুলো বাস্তবায়ন দেখবে, সে শিখে যাবে। একদম এই ভাষা শিক্ষার মতোই হবে তার ইসলাম শিক্ষা। এটা যেন একদম একটা ভাষার মতো। কি আমি বোঝাতে পারলাম? বুঝতে পারছেন? এটা আলাদা কিছু নয়, ইসলামটা আলাদা কিছু নয়, একদম ভাষা শিক্ষার মতো। মাতৃভাষা যেভাবে বলে তেমনি, আমি এখন মজা করে বলছি, তেমনি এটা আমাদের মাতৃ রিলিজিয়ন। ঠিক আছে? একদম আমি জন্মের পর থেকে
কি? আমি আমার পরিবেশের দ্বারা শিখে ফেলেছি, আমি আমার ফিতরাতগত দিক থেকে এবং পরিবেশের দ্বারা শিখে ফেলেছি, আমার পরিবেশটাই এমন ছিল। ইসলামটা এভাবেই শিখবে আমাদের মুসলিম পরিবারে, মুসলিম স্কুলে, তাই না, আমাদের মুসলিম কমিউনিটিতে। কি চমৎকার না? তো এইটা আপনারাও একটু উপলব্ধি করেন যে আসলেই তো ভাষা তো কোনোদিন আমি ফর্মালি শিখাইলাম না ওকে, ও তো শিখে ফেলছে, তাহলে আমি ইসলামও আমি ওকে এমনভাবে শেখাবো সে পরিবারে দেখতে দেখতেই শিখে ফেলুক। ওকে, আচ্ছা, এবার গেল চতুর্থ নাম্বার। এখন হ্যাঁ, শিখবে, দেখতে দেখতে শিখবে, কিন্তু যখন তারা কিশোর হবে, আরেকটু বড় হতে থাকবে, আমরা এগুলোর গভীরতা নিয়ে আলোচনা করব। কারণ উপলব্ধি আসার জন্য আপনার আরেকটু জ্ঞান চর্চার দরকার, তাই না, আরেকটু নার্চারিং দরকার। হ্যাঁ, এই যে আজকে আমি যা কিছু বলছি, এটার কি 100% কথাই আপনারা কোনোদিন শোনেন নাই? তা তো না, শুনেছেন অনেক কথাই, কিন্তু হতে পারে আমার কিছু কথা নতুন, কিছু কথা আমি হয়তোবা আমার মতো করে বলছি, সেটাই হয়তোবা আপনাদের কাছে বাড়তি একটা উপলব্ধি আনা, রিয়েলাইজেশন আনতে হয়তো সহযোগিতা করবে। এই তো পার্থক্য। একদমই ব্র্যান্ড নিউ থিংস কি আমি বলছি এখানে? বলছি না কিন্তু, তাই না? তাহলে আমরা আমাদের সন্তানদের সাথে কি করব? এই হাদিসগুলি নিয়ে কথা বলবো, এবং ওই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখতে চেয়েছেন, আমরা কি তাকে মিস করি? তিনি তো আমাদেরকে মিস করেছেন। এই ইমোশনাল বন্ডিংটা আমরা কি করব? গড়ে দেব। ইভেন আমি বলি, যাদের সন্তান খুব ছোট, ওই যে আমি পেছনে দেখতে পাচ্ছি, এরকম সন্তানরা অনেক সময় কি করে, তাদের খেলনাপাতি বিশৃঙ্খল করে ঘরে ছড়াই ছিটাই ফেলে, তাই না? খেলাধুলা শেষে হোমওয়ার্ক শেষ হয়ে গেল, হয়তো বই খাতাগুলি গুছায় রাখলো না, এলোমেলো করেই হয়তো সে এবার খেলতে চলে গেল। এটা স্বাভাবিক, এতটুকু বাচ্চার ভিতরে এতটুকু অস্থিরতা থাকবেই। কিন্তু আমাদেরকেও তো শেখাতে হবে ও যেন ডিসিপ্লিনে আসে, তাই না? তা আমরা কি করতে পারি? আমরা এই ছোট বয়স থেকে ওকে বলতে পারি, আব্বু, আম্মু, এই যে তুমি খেলনাগুলো অগোছালো করে রেখেছো, আচ্ছা এখন যদি রাসূলুল্লাহ আমাদের বাসায় আসতেন আর তোমার খেলনাগুলিকে যদি এইভাবে ছড়াই ছিটায় দেখতেন, ওনার কেমন লাগতো বলো তো? তাহলে উনি তোমাকে কি বলতেন? বুঝতে পেরেছেন? এই ছোট্ট কথাটা, এই যে শোনেন, ওর সঙ্গে বন্ডিং করে দেওয়া। হ্যাঁ, তাই তো, ও ভাবলে, তাই তো, যদি এখন রাসূলুল্লাহ আসতেন, আমার এই ছড়াই ছিটায় খেলনা দেখলে উনি তো নিশ্চয়ই পছন্দ করতেন না, উনি তো আমাকে গুড বয় গুড গার্ল বলতেন না, তাই না? আমরা জাস্ট এই ইমোশনাল বন্ডিংটার জন্য একদম এরকম ছোট বয়স থেকেই এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গ টেনে আমরা কিন্তু অল্প অল্প কথা বলতে পারি। আমরা বাচ্চাদেরকে শেখাই, তাই না, যে খাওয়ার আগে বিসমিল্লাহ বলো, এবং আমরা যখন একসাথে খাই আমরা তো বলি। তা আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়, এই কথাটাও ঠিক, কিন্তু আপনি আর একটু ইমোশনাল বন্ডিং তৈরি করে দেন না, যে বলেন যে আজকে যদি আমাদের ডাইনিং টেবিলে, আমাদের এখানে যদি রাসূলুল্লাহ একসঙ্গে খেতে বসতেন, হ্যাঁ, একটু অন্যভাবে বলেন, একই কথা আপনি একটু অন্যভাবে বলেন। তুমি খাওয়ার আগে তাহলে কি বলতা? জাস্ট খালি একই গদবাদা না, বিসমিল্লাহ বলো। এর আগে আমি কিন্তু বলেছি, আমাদের আসলে উচিত না কমান্ডিং টোনে সবসময় কথা বলা। আমি বলছি না কমান্ড আমরা দেব না, দেব। সবসময় কমান্ডিং টোনে কথা বললে কিন্তু প্রপার লার্নিংটা দেওয়া যায় না। কিন্তু আপনি যদি অন্তরে আঘাত করতে পারেন, ইমোশনে ঢুকাই দিতে পারেন, সেটা গেঁথে থাকে, বুঝছেন? আপনারা খেয়াল করে দেখেন, যেমন আমি আমার বাস্তব জীবনের বলি, আমি লেখাপড়া ভয় পেতাম, অঙ্ক খুব ভয় পেতাম, এবং এই টিচারদের ব্যাট, আসলে যত ভয় পাবো এডুকেশন তত দূরে চলে যাবে। এবং অনেক কিছুই আমি আসলে বেসিক অঙ্কের অনেক কিছু আমার ক্লাস 8 পর্যন্ত আমি ভালো মতো শিখতে পারি নাই, খুব ভয় পেতাম। পরে এমন একজন টিচার পেয়েছিলাম, আমাকে অঙ্ক এমন ভাবে শেখালেন, আমি এত ভালোবাসলাম অঙ্ককে যে এমনও হয়েছে ভাই, এশার সালাত করে অঙ্ক করতে বসেছি, ফজরের আজান শুনেছি, অঙ্ক করতে আমার এত ভালো লাগছিল। ডিড ইউ সি? ক্লাস 8 পর্যন্ত আমি যে ভয় পেতাম অঙ্ককে, সেই আমি অঙ্ককে ভালোবাসলাম। কার কারণে? একজন টিচার। তিনি তাহলে কি করেছেন? নিশ্চয়ই এমন কিছু করেছেন যা বিগত ক্লাস 8-এর আগ পর্যন্ত কোনো টিচার করতে পারে নাই। বাকি সব টিচার কি করেছেন? আসলে ভয় দেখিয়েছেন। টিচারদের ট্র্যাডিশনাল যে একটা রূপ আমরা আমাদের কালে দেখেছি, তাই না? টিচার মানেই তিনি আসলে ভয়ঙ্কর, তিনি মারবেন, তিনি বকবেন, হ্যাঁ, পড়া না পারলেই, কিন্তু আসলে যে বুঝায় দেওয়া, শিখায় দেওয়া, আমি যে মানুষ গড়ছি, তাই না, এই জিনিসটা আসলে এখন এই যে এই যুগে এসে আমরা এগুলো নিয়ে অনেক কথা বলি, তাই না বিষয়টা? আচ্ছা, তাহলে এই বন্ডিংটা আমরা করাই দেব।
হ্যাঁ, যে আজকে যদি আমাদের সাথে রাসূলুল্লাহ খেতে বসতেন, তুমি কিভাবে খেতে বলো দেখি। ও তখন বলতো, আব্বু আমি ডান হাত দিয়ে খাবো, আমি বিসমিল্লাহ বলবো, তাই না? হ্যাঁ, আমি ডান হাত দিয়ে পানি খাবো, এই যে সব কিছু, বসে বসে খাবো, এগুলো সব বলবে। এভাবে আমরা ইমোশনাল বন্ডিংটা গড়ে দেব। সন্তানদেরকে মুসলিম উম্মার জন্য গড়ে তুলতে হলে প্রথমে তাকে, এবার বলি আরেকটু বড় করছি, এবার এতক্ষণ তো বললাম পরিবারে, এবার তাকে সামাজিক হতে হবে। এটা নিয়ে আমি এবার আরো আলোচনা করব ইনশাআল্লাহ। সামাজিক হতে হবে। এই সামাজিক হতে হলে, শেখাতে হলে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তাকে যুক্ত করাতে হবেই, সেটা অল্প অল্প করে দায়িত্ব দেওয়ার মাধ্যমে এটা করাতে হবেই। হ্যাঁ, মুসলিম উম্মাহ, এখন শোনেন, এতক্ষণ ছিলাম পরিবারের ভিতরে, কিন্তু আমরা তো কথা বলছি মুসলিম উম্মাহ নিয়ে। শুধু পরিবারের ভিতরে থাকলে আর হবে না, আপনাকে এবার সামাজিক করাতে হবে। আমাদেরকেও হতে হবে, সন্তানদেরকেও করতে হবে। এই সামাজিক যদি করাতে যান, যেই কাজগুলি আমরা এখানে করে ফেলবো, শিখে ফেলবো, বিশ্বাস করেন এটা শুধু আপনার সন্তান, মানে প্রথমেই যেটা হবে, তার এমন কিছু স্কিল বিল্ড আপ হবে যেটা তার লাইফের জন্য দরকার। ফাইনালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুসলিম উম্মার জন্য কতটুকু কবুল করবেন কি করবেন না, রেজাল্টের জন্য তো আসলে আমরা দায়বদ্ধ নই, রেজাল্টের জন্য আমরা দায়ী নই। আমরা কি আমাদের প্রচেষ্টার জন্য জবাবদিহিতার, আমাদের দায়িত্ব পালন করছি কিনা সেই জবাবদিহিতা আমাদের আছে। ফলাফল তো সবসময় নবী রাসূলদের গণদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন, ফলাফল আল্লাহর হাতে। তো আমরা যেটা করব আসলে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করব, তার উপকারিতাগুলোকে একটু বলি। যেমন তার সোশ্যাল স্কিল, সামাজিক দক্ষতা অনেক ডেভেলপ হবে, এবং এটা এতটা দরকার ভাই। আমি তো প্রায় 27 বছর ধরে বিভিন্ন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই কাজ করতে গিয়ে আমি দেখেছি ভাই, যাদের সামাজিক দক্ষতা, সোশ্যাল স্কিল খুব দুর্বল, তারা আসলে এমপ্লয়ি হিসেবেও খুব একটা ভালো করতে পারে না। তাদের ইনক্রিমেন্ট, তাদের বোনাস, তাদের স্যালারি রেইজ হওয়া, এগুলিতেও আসলে সাংঘাতিক ব্যাঘাত হয়। সামাজিক দক্ষতাটা খুবই জরুরি বিষয়। এরপরে খুবই দরকার হচ্ছে এমপ্যাথি অ্যান্ড কম্প্যাশন, সহমর্মিতার মমতা। এটা নিয়ে আমি আমার বাচ্চাদের সাথে ছোটবেলায় এত কাজ করেছি, আপনাদেরকেও করতে হবে। এই যে মুসলিম উম্মার টার্গেট করে আমি আসবো, আমি আজকে বেশ কিছু ভিডিওর লিঙ্ক আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। আজকে এখানে দেখানোর জন্য তো মাল্টিমিডিয়া সিস্টেম লাগবে, ওসব আয়োজন নাই, এবং দেখতে গেলেও সময় লাগবে, ওটা দরকার নাই। আপনারা দেখবেন যে ছোট্ট বাচ্চাদের সাথে এই টপিকে কথা বলা যায় এবং কিভাবে কথা বলতে হয়, সেটাই আমি রেকর্ড করে দেখিয়েছি। ওকে, যখন আমি রেকর্ড করেছি, অনেস্টলি স্পিকিং আপনাদেরকে মাথায় রেখে রেকর্ড করি নাই যে আমি তাদেরকে শেখানোর জন্য করছি। আমি আসলে বাচ্চাদের সাথে যা করতাম, মনে করেন যে আমি 10টা সেশন করেছি, তার ভিতরে যেদিন পেরেছি হয়তো 3টা সেশন রেকর্ড করেছি, আর বাকি 7টা সেশন হয়তো আমি রেকর্ডই করতে পারি নাই। বুঝতে পেরেছেন? এই আলোচনাগুলি আমি আপনাদেরকে দেব, শুনবেন। আমরা বাচ্চাদেরকে কি করি, অনেক আন্ডার এস্টিমেট করি। আমরা ধরেই নেই বুঝবে না, ওর বয়স হয় নাই। কিন্তু আসলে আমি বলবো উল্টা কথা, আপনার যোগ্যতা হয় নাই ওকে বুঝানোর মতো করে কথা বলার। আপনি ধরে নিচ্ছেন ওর বয়স হয় নাই বোঝার, আর আমি বলি আপনার দক্ষতা হয় নাই, আপনারই যোগ্যতা হয় নাই ওকে বুঝিয়ে বলার। ঠিক আছে? সেম কথা আমি, যেহেতু টিচারও আছেন বলি, সেম কথা আমি বহু আগে আলোচনা করেছি যে একটা বাচ্চা যদি একটা সাবজেক্ট বুঝতে না পারে, তাহলে দোষটা আসলে কার? দোষটা আসলে, দোষ বলতে আমি লিটারেলি সেই দোষ বোঝাচ্ছি না, অদক্ষতা বা এই টাইপের কিছু বললে আর ভালো হয়। টিচার এখনো তাকে বোঝাইতে পারার মতো করে প্রচেষ্টাটা করতে পারে নাই। আমি একজন টিচারের একটা কোয়ালিটি বলি, এটা যারা টিচার আছেন বা প্যারেন্টসরা আছেন তাদের কাজে লাগবে। মনির ভাই, খুবই আমার ভাল লাগছে ওনার এই আচরণটা। মানে আমি ওনার কাছে অ্যারাবিক শিখতেছিলাম, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। ওকে, তো কোনো একটা বিষয়ে হয় না, আপনি এক্সাম্পল দিলেন, যে আপনি একটা অঙ্কেরই এক্সাম্পল দিচ্ছেন, মনে করেন যে রহিম করিমকে 100 টাকা ধার দিয়েছে, ঠিক আছে? করিম 50 টাকা ফেরত দিয়েছে, কত টাকা বাকি থাকলো, একটা অঙ্ক।
এখন মনে করেন একটা বাচ্চা বলল, আমি এটা বুঝতে পারলাম না, সে বুঝলো না, হতেই পারে। হ্যাঁ, আমরা ট্র্যাডিশনালি কি করি, তুমি বুঝতে পারলে না, আচ্ছা শোনো, এই যে রহিম সে করিমকে 100 টাকা ধার দিয়েছে, আমরা তো টাকা ধার দেই তাই না, তো টাকা ধার দিয়েছে, করিম তাকে 50 টাকা ফেরত দিয়েছে, তাহলে কত টাকা বাকি থাকলো তুমি হিসাব করে বের করো। ধরে নেন সে আবারও বলল, আমি তাও বুঝতে পারলাম না, হতেই পারে। ট্র্যাডিশনাল টিচার কি করবে, আচ্ছা এটা না বোঝার কি হলো, সিম্পল জিনিস বুঝতে পারতেছো না, শোনো, রহিম একটা লোক, সে আর করিম আর একটা লোক, করিমের কিছু টাকার দরকার, সে রহিমকে বলল আমাকে একটু টাকা ধার দাও, সে তাকে 100 টাকা দিল, 50 টাকা ফেরত দিল, কয় টাকা বাকি থাকলো, এই সিম্পল জিনিস বুঝতেছো না। ধরে নেন সে আবারও বলল, আমি আসলেও বুঝতেছি না। এবার আপনার কি হবে, টোন এবার আরেকটু রেগে যাচ্ছেন। এবার হয়তো আপনি শুরু করলেন এভাবে, তোমার মাথায় কি ঘিলু নাই, তুমি কি এই সিম্পল জিনিস, এটা হয় কি না, এটা আমরা প্যারেন্টসরাও করে ফেলি, শুধু টিচার তা নয়, তাই না? আমরা একটু পরে আমাদের টোন বদলে যায়, এবার আমরা বলতে থাকি, তোমার কি মাথায় ঘিলু নাই, হ্যাঁ, আল্লাহ কি তোমাকে ব্রেন দেয় নাই, এরকম একটা কিছু বলে। এই যে আমি কি করতেছি দেখেন, আমিও বোকার মতো যে জিনিসটা সে বুঝতেছে না, ওই একই এক্সাম্পল আমি তাকে বারে বারে রিপিট করতেছি। কিন্তু এই জিনিসটাই আমি আমার ওই অ্যারাবিক টিচারের দেখলাম, যেদিনই কোনো স্টুডেন্ট বলছে যে আমি এই এক্সাম্পলটা বুঝি নাই, উনি কি করছে জানেন, উনি সাথে সাথে স্ক্রিন থেকে ওটা ডিলিট মুছে দিয়েছেন, মুছে দিয়ে হি ব্রট অ্যানাদার এক্সাম্পল। অর্থাৎ না, আমি রহিম আর করিমকে টাকা ধার দিছে, এটা তো সে বোঝে নাই, আমি আবার এখন তাকে কেন একই এক্সাম্পল দেব। এবার সে করলো কি, আর একটা এক্সাম্পল আনলো। ইউ নেভার নো, ইফ দ্য স্টোরি ইজ ডিফারেন্ট ইউ মাইট আন্ডারস্ট্যান্ড। বুঝতে পারছেন বিষয়টা কি, আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, এটা আমার কাছে একটা, মানে আমার এই বয়সে এসেও প্রায় আজ থেকে বোধ হয় 7-8 বছর আগে এইটা আমি অবজার্ভ করলাম, এবং আমি দেখলাম তাই তো, এই টিচার তো সাংঘাতিক একটা কোয়ালিটি অর্জন করছেন। যখনই কেউ বলতেছে যে টিচার এটা বুঝি নাই, ওকে ফাইন, উনি আর বলতেইছেন না যে এই সিম্পল জিনিসটা বুঝলেন না। এবং দেখেন, এই সিম্পল জিনিসটা বুঝলেন না, এই কথা বলার যদি কেউ বলে ফেলে, সাথে সাথে আপনি আসলে তার মানে কি বলবো, তাকে কিছুটা অপমানিত করলেন, এবং উনি নিজেকে ইভালুয়েট করতেছে, হাই হাই এটা সিম্পল ছিল আমি বুঝি নাই, মানে আর একটু নার্ভাস হয়ে যাবে। ঠিক আছে, খেয়াল করছেন একজন টিচার কত যত্নশীল হয়, মনের দিকে সে কতটা খেয়াল রাখে, খেয়াল করছেন? হ্যাঁ, যখন কোন স্টুডেন্ট বলবে তাহলে বুঝি নাই, কি করবেন, চেঞ্জ দ্য স্টোরি, চেঞ্জ দ্য এক্সাম্পল, ওকে, চেঞ্জ দ্য কনটেক্সট, দেন হি অর শি মাইট আন্ডারস্ট্যান্ড ইট, ঠিক না? ইনশাল্লাহ। আচ্ছা, তো এগুলো আলোচনা আমার স্লাইডে ছিল না, কথা প্রসঙ্গে এসে গেল। আচ্ছা, এবার যদি আমরা সামাজিক কর্মকাণ্ডে তাদেরকে নিযুক্ত করি, তাদের ভিতরে লিডারশিপ এবং টিম ওয়ার্কের সাংঘাতিক দক্ষতা গড়ে উঠবে। এবং দেখেন, বাস্তব জীবনে আমরা কোনো মানুষ আসলে ফুললি একাকী কি কাজ করি না। আজকে স্কুলটা পরিচালনা হচ্ছে, একজন ব্যক্তি কি এটা পারতেন না। টিম ওয়ার্ক মাস্ট বি দেয়ার সব জায়গায়। এই যে আমি যে মানে সফটওয়্যার আইটি কোম্পানিতে আছি, কত মানুষ নিয়ে আমরা কাজ করছি, এখানে প্রোগ্রামার আছে, এখানে মার্কেটিং এর লোক আছে, এখানে ডিজাইনার আছে, হ্যাঁ, এখানে লিঙ্ক বিল্ডার আছে, কত রকম মানুষ নিয়ে আমরা একটা কাজ করি। সো দেখেন, যদিও আমাদের পরীক্ষা সিস্টেম, লেখাপড়ার সিস্টেম সবসময় কি, লেখাপড়া করো, পরীক্ষা দাও একা একা, তোমার একার একটা রেজাল্ট হলো, ঠিক আছে। আমাদের স্কুল কলেজে কিন্তু পারতপক্ষে আমরা খুব টিম ওয়ার্ক কম শিখি, তবে আমাদের উচিত টিম ওয়ার্ক, টিম বন্ডিং, এটা নিয়ে আসলে কাজ করতে পারা। কারণ ইভেনচুয়ালি আপনি যখন কর্মজীবনে যাবেন, আপনি আসলে কি করবেন, একাধিক মানুষ নিয়ে কাজ করবেন। আচ্ছা, তো এই নেতৃত্বটা গড়ে উঠবে। আর একটা যেটা গড়ে উঠবে, বিভিন্ন প্রবলেম সলভিং কোয়ালিটি। হ্যাঁ, যত আপনি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রাখবেন, কারণ সে কোনো না কোনো প্রবলেমে পড়বেই এবং সেটার সলিউশন তাকে বের করতেই হবে। এবং সবচেয়ে বড় যেটা দরকার, যে তার গড়ে উঠবে একটা নেটওয়ার্কিং, বুঝলেন, যেটা কিন্তু এই যুগেও সাংঘাতিকভাবে লাগে, যে যার নেটওয়ার্কিং যত বেশি, দেখবেন তার ব্যবসা বাণিজ্যও তত ভালো, চাকরি জীবনেও তার আসলে অনেক সহযোগিতা এবং তার অনেক অপরচুনিটি তৈরি হয়। নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা এই যুগে এসে আরো হারে হারে উপলব্ধি করছি। ওকে,
এবার আসেন, ওই যে বলছিলাম সামাজিক দক্ষতা, এই সামাজিক দক্ষতাটার ভিতরেও আসলে আমি প্রধানত গুরুত্ব দিচ্ছি অনলাইন সোশ্যাল নেটওয়ার্ককে নয়, ওটাও একটা সামাজিক নেটওয়ার্ক, আমি অফলাইনকেই কিন্তু বোঝাচ্ছি বেশি। ওকে, অনলাইন আমাদের জীবনে একটা অংশ হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে আমাদের একটা ব্যারিয়ার আনতে হবে, কতখানি আমরা অনলাইনে নিযুক্ত থাকবো আর কতখানি আমরা অফলাইনে থাকব। তো যেমন এখন দেখেন, মুসলিম উম্মার জন্য সন্তানকে গড়ে তুলবো, খুবই বেসিক একটা কোয়ালিটি, সেটা কি বলেন তো? মুসলিম উম্মার জন্য যে গড়ে তুলবো, তাহলে মুসলিম উম্মার জন্য তো আমার অন্তরে আসলে একটা দরদ তৈরি হতে হবে। এটা আসলে দরদ ছাড়া, মায়া ছাড়া হবেই না, এটা সম্ভবই না। আপনি যদি পাষাণ কঠিন হৃদয়ের মানুষ হন, এটা আপনাকে আমাকে দিয়ে হবে না। মায়া তৈরি করতে হবে, দরদ তৈরি করতে হবে। এটা নিয়ে আমি পরবর্তীতে আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যেমন দেখেন, একটা ছোট্ট গুণাবলী আমাদের কয়জনের ভিতরে আছে, আমি একটা গল্পও বলবো এটা নিয়ে। সেটা হচ্ছে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। আপনারা তো নিশ্চয়ই অনেকেই কিন্তু পাশাপাশি থাকেন হয়তোবা। তাহলে কোনো একজন প্যারেন্টস, কোনো একজন বাচ্চাই ধরে নিলাম অসুস্থ হলো, তাহলে আপনার বাচ্চাকে নিয়ে কোনো একটা সময় দেখা করতে যাইতে পারেন। তবে এটাও বলবো আবার, যে এটা যেন আবার এত মাত্রায় না হয় যে যিনি অসুস্থ তিনি এখন শুধু গেস্টকে এন্টারটেন করতে করতে তার কাহিল অবস্থা। না, আশা করি সেটা হবেও না। আমাদের ভিতরে এই ঢাকা শহরের নগরায়নে এমন হয়েছে, আমাদের ভিতরে মানে বন্ডিংটা অনেক কমে গেছে, কিন্তু তারপরেও করা উচিত। আমি একটা গল্প বলি, গল্পটা আগে বলেছি কিনা। আমার একটা ছোট দোস্ত গ্রুপ, সেটা আসলে ছিলই বলবো, এখন খুব অল্প ছোট আকার হয়ে গেছে আমি বাসাটা চেঞ্জ করে ফেলার কারণে। আমার দোস্ত গ্রুপের একটা গল্প কি আপনাদেরকে বলেছিলাম? আচ্ছা, আগে যারা আসছেন হাত তোলেন নাই, তার মানে বলি নাই। শোনেন, আমার শ্যালকের দুই ছেলে, তাদেরকে নিয়ে আমি দেখলাম যে ওদের ভিতরে সলাতটার একটু অবহেলা হচ্ছে, ওদেরকে সলাতে অভ্যস্ত করাতে হবে। তা ওরা তখন ছোট আরো, আমি বললাম যে দোস্ত, আমাকে দোস্ত ডাকে, আমিও দোস্ত ডাকি, হ্যাঁ, আমি ওদের ফুপা। ওকে, তা আমি বললাম, দোস্ত তোমরা যদি আমার সাথে মাগরিব এবং এশার সলাত মসজিদে গিয়ে পড়ো, যদি টানা 2 সপ্তাহ পড়ো, আমি তোমাদেরকে অমুক রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো। মাগরিব এবং এশা কেন? কারণ আমি তো আবার আমার অফিসে থাকি, জোহর আসর তো হবে না, ঠিক আছে? হ্যাঁ, তো মাগরিব এশাটা হবে, কারণ আমরা একই পাড়ায় আছি। হ্যাঁ, তো ডাকলেই ও ওর বাসা থেকে চলে আসবে, আমি আমার বাসা থেকে নামলাম, মসজিদে নিয়ে গেলাম, ব্যাস। ওরা তো খুব খুশি, এবং মাগরিব এবং এশা আমার সাথে টানা 2 সপ্তাহ তারা পড়েছে, আমি রেস্টুরেন্টে নিয়ে খাইয়েছি। দেখেন, কথা রেখেছি, কথা বাস্তবায়ন করলাম, ঠিক আছে? এবার হয়েছে কি, ওরা নিজেরাই বলছে, দোস্ত আমাদের এক বন্ধু, ও না সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, তো এটুকুই বলল। তখন আমি বললাম, আমি দেখলাম ওকে ফাইন, এটা একটা অপরচুনিটি। ওর বন্ধু যে সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, আমি এদের দুজনকে নিয়ে ওর বন্ধুকে ভিজিট করব। আমি বললাম, চল তোর বন্ধুকে দেখতে যাব। ওরা একটু নার্ভাস, দোস্ত তুমি যাবা মানে ঠিক না, এটা তো অপরিচিত ফ্যামিলি, আমি তো তাদেরকে চিনি না। হ্যাঁ যাবো, হাদিসে আছে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কি হয়, যদি কেউ সকালে যায় একদম সন্ধ্যা পর্যন্ত তার সাথে থাকে এবং দোয়া করতে থাকে ফেরেশতারা। তো এটা শুনেও সে খুব খুশি, ও তাই, তাহলে আমি বললাম চলো দোস্ত যাই, তোমার বন্ধুকে দেখতে যাব। এখন আমি করলাম কি, একটু ভালো মানের ফল কিনলাম, হ্যাঁ কিছু ফল কিনলাম, কিনে সময় হলে আমাকে বললেন, হ্যাঁ আগেই বললেন, আছে আরো, হ্যাঁ ঠিক আছে। তো আমি কিছু ফল কিনলাম, ওদের হাতেই ব্যাগ দিলাম, দিয়ে বললাম চলো। গেলাম সেই বাসায়, গিয়ে কলিং বেল, তার বাবা দরজা খুললেন, আমাকে দেখে উনি একটু অবাক, কিন্তু আবার 2 বাচ্চাকে দেখে চিনছে যে ওটা তো তার ছেলের বন্ধু। আপনি? তাহলে হ্যাঁ, আমি তো ওদের ফুপা, তো শুনলাম যে ও সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, হাত পা নাকি ছিলে টিলে গেছে, দেখতে আসছি। বিশ্বাস করেন, তার বাবা মা এত অবাক এবং খুশি হয়েছেন যে একটা ব্যস্ততা তৈরি হয়ে গেছে তাদের ভিতরে। এবং
আসলে আমি পরে উপলব্ধি করলাম, তার মানে আমাদের জীবনে এই ঢাকা শহরে এরকম ঘটনা ঘটে না, যার জন্য ঘটলে মানুষ একটু অবাক হয়ে যায়। হ্যাঁ, তারপরে সে বাচ্চা আসলো সামনে, ওই বাচ্চাও অবাক যে এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা পরা লোকটা আমাকে দেখতে আসছে অনলি বিকজ আমি তার দোস্তের বন্ধু। বুঝতে পারছেন? সেও আসলো সামনে, তাকে ফলমূল দেওয়া হলো এবং সেদিন থেকে তার সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল দোস্ত। সেও আমাকে দোস্ত ডাকে, এখনো কিন্তু দেখা হলে সে ডাকে, দোস্ত কেমন আছেন, হ্যাঁ এরকম। আচ্ছা, এবং সেদিন তাকেও বললাম তুমি তো এখন অসুস্থ, সুস্থ হও, তুমিও যদি আমার সাথে মাগরিব এশা টানা 2 সপ্তাহ পড়ো তাহলে রেস্টুরেন্টে গিয়ে আমরা সবাই মিলে খাবো। ও তো খুশি, এবং হয়তোবা যতটা সুস্থ হয় নাই তার আগেই সে আমার সাথে মাগরিব এশা পড়া শুরু করলো এবং একজন আরেকজনকে ডাকাটাকি শুরু করলো। হ্যাঁ, এই 2 সপ্তাহ যেতে না যেতেই এইবার তারাই আমাকে প্রস্তাব দিচ্ছে, দোস্ত আমাদের আরো কিছু দোস্ত আছে মানে ওই পাড়ায়, হ্যাঁ তো ওদেরকেও কি আমরা নিতে পারবো? কারণ ওরা ভাবছে যে রেস্টুরেন্টে গিয়ে আমি যে খাওয়াবো আমার তো একটা খরচ হবে, তাই না? আমি বলছি অবশ্যই, কে কে। এইভাবে বিশ্বাস করেন, এইভাবে একজন 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 করে বাড়তে থাকলো। ম্যাক্সিমাম আমার দোস্ত গ্রুপে 14 জন হয়ে গিয়েছিল। একদিন তারপরে আমি করলাম কি, ওদের সবাইকে আমার গাড়িতে ঠেসে ঢুকায়ে, ঠিক আছে, রেস্টুরেন্টে নিয়ে গেলাম, নিয়ে খাওয়াইলাম, কারণ তারা সেটা কমিটমেন্ট রাখতে পারছে। এর ভিতরে আরো ইন্টারেস্টিং দেখেন, একটা দোস্ত আসছিল টেম্পোরারি বেড়াইতে, মানে ওই এলাকায় তার নানা বাড়ি। এখন সে এসে শুনছে আমার 2 শ্যালকের ছেলের কাছ থেকে যে এই দোস্তের সঙ্গে মাগরিব এশা পড়লে রেস্টুরেন্টে খাওয়ায়। এখন সে এসে আমাকে বলতেছে, আমি কিন্তু সবার দোস্ত হয়ে গেছি এবার, সে এসে আমাকে বলতেছে একটু মানে নাদুস নুদুস বলতেছে, দোস্ত আপনি নাকি সবাইকে বার্গার খাওয়ান এই মাগরিব এশা নামাজ পড়লে? বলে হ্যাঁ খাওয়াই তো, আমাকে খাওয়াবেন না? বলে হ্যাঁ খাওয়াবো, তুমি আমাদের সঙ্গে পড়বা, কিন্তু আমি তো মাত্র 2 দিন থাকবো এখানে। না, তোমাকে তো 2 সপ্তাহ থাকতে হবে। আমার আম্মু তো আমাকে 2 সপ্তাহ এখানে থাকতে দিবে না। হ্যাঁ, আমি বললাম না, তোমার আম্মুকে কনভিন্স করো। আমি মনে মনে প্ল্যান করছি, ঠিক আছে ও যদি 1 সপ্তাহও থাকে আমি তবু ওকে ইনক্লুড করব, কিন্তু আমি একটু প্রেশার দিছি, তোমার আব্বু আম্মুকে, নানা বাড়ি তো থাকতেই পারবে, তোমার আব্বু আম্মুকে কনভিন্স করো, তুমি যদি আমার সঙ্গে যাও পড়ো আমি খাওয়াবো। শেষে ও কনভিন্স করে মনে হয় 5 দিন না 6 দিন, 2 দিনের জায়গায় 5 দিন না 6 দিন ছিল। এবং এই সব কয়দিন আমি আজকে ওগুলো প্রিপেয়ার্ড হই নাই, ছবিগুলো যদি দেখাতে পারতাম। আমি ওদেরকে নিয়ে মাগরিব এশা ইভেন ফজরে, ওই সময় রমাদান মাসও শুরু হয়ে গেছিল, হ্যাঁ ফজরে এই 14 জন বাচ্চাকে নিয়ে আমি যাওয়া আসা করতেছি। পরবর্তীতে আমি বাসা চেঞ্জ করে ফেলছি, যার জন্য একটু ছুটে গেছে আমার কাজটা। তবে আমি প্ল্যান করেছি, আমি ওই দোস্ত গ্রুপ নিয়ে আমি আরেকটা কাজ করতাম, সেটা আমি ইনশাল্লাহ আমার একটু ওই কর্মব্যস্ততা একটু গুছাই নিয়ে আমি সেটাও করব। এবং সেটা আমি চেষ্টা করব এমনভাবে করতে যেন শুধু আমাকেই করতে না হয়, আপনারাও যেন আপনাদের গণ্ডিতে আপনাদের এলাকায় সেটা যেন করতে পারেন, এরকম একটা উদ্যোগ আমি পরিকল্পনা করছি। কিন্তু দেখেন একটা জিনিস, দেখেন এই পুরো জিনিসটা শুরু হলো কি দিয়ে? কে মনোযোগ দিয়ে শুনছেন দেখি বলেন? অসুস্থকে দেখতে যাওয়া। এখন দেখেন মাঝে মাঝে আমরা না হাদিসগুলোকে অনেক সময় আমরা ছোট করে দেখি, অনেক সময় আমাদের একটু মনে হয় কিন্তু, হ্যাঁ যে সালাম দেয় সে অহংকার মুক্ত, আমাদের মনে হয় এটা আর কি এমন, আমি তো সালাম দেই, আমি তো অহংকার মুক্ত না। কিন্তু খেয়াল করলে দেখবেন আপনি হয়তোবা আমাকে ঠিকই সালাম দেন, কিন্তু আপনি হয়তোবা দারোয়ানকে সালাম দেন না। বুঝছেন বিষয়টা? এটা কিন্তু খেয়াল করলে দেখবেন অনেক সময় আমাদের ভিতরে এটা কাজ করছে কিনা। আপনার মনে হতে পারে না আমি তো সালাম দিই, তাহলে তো আমি অহংকার মুক্ত। আপনি এখনো সেই সিচুয়েশনে পড়েন নাই যেখানে আসলে আপনি সালাম দিচ্ছেন না, বা পড়লে একদিন বুঝতে পারবেন। বুঝছেন বিষয়টা? তা আমরা অনেক সময় অনেক হাদিসকে হয়তো ছোট করে দিই, অথচ মাঝে মাঝে এগুলোর ইম্প্যাক্ট এত বেশি হয়। চিন্তা করছেন, জাস্ট আমার মনে হলো ওকে সাইকেল অ্যাক্সিডেন্ট করছে, চলো দেখতে যাই। ওরা একটু অবাক হয়েছে, না একটু কেমন এম্বারেসড ফিল করছে, তারপরেও এক্সিকিউট করলাম, তার বাবা মা হ্যাপি, এবং ইভেন ওই রমাদান মাসে ওই ছেলের বাসাতে আমরা সবাই মিলে ইফতারও করছি, ওর বাবা মা সবাইকে দাওয়াত দিচ্ছিল, এই সব দোস্তদেরকে নিয়ে আমরা 14 জন, আমি সহ একদিন একটা ইফতার ছিল। তো যাই হোক,
এগুলো আপনাদেরকে উৎসাহিত করা উচিত, এবং আপনারাও এরকম কোনো না কোনো পদক্ষেপ নেন। নিশ্চয়ই গার্ডিয়ানদের ভিতরে এমন কেউ আছেন যিনি একটু এক্সট্রোভার্ট বেশি, ক্রিয়েটিভ চিন্তা করেন এবং অনেক অ্যাক্টিভিটিস পছন্দ করেন, বাচ্চাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন। আপনারও উচিত হবে একদিন দোস্ত হয়ে যাওয়া এবং এরকম বাচ্চাদেরকে নিয়ে একটা অ্যাক্টিভিটিস করা। এবং আমার বিশ্বাস যদি আপনারা কেউ পদক্ষেপ নেন, তাহলে হয়তো মনির ভাই আপনাদেরকে এই স্পেস ব্যবহার করতে দেওয়া বা কোন সময় করলে উত্তমভাবে করতে পারবেন সেই এই স্কুলের বাচ্চাদেরকে নিয়েই তো হতে পারে, তাই না? হ্যাঁ, আপনাদের ভিতরে যাদের এই আকাঙ্ক্ষাগুলি আছে, প্লিজ করেন এই কমিউনিটির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, আমাদেরকে অবশ্যই এগুলো রিটার্ন করা উচিত কমিউনিটির জন্য, বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, যার যেই যোগ্যতা ক্ষমতা সাধ্য আছে সেটাকেই ব্যবহার করেন। ওকে, আচ্ছা আচ্ছা, এই গেল একটা বিষয়। এবার যেটা বলছিলাম, এমপ্যাথি অ্যান্ড কম্প্যাশন, সহানুভূতি মমতা, এটা নিয়ে আমি আমার বাচ্চাদের সাথে অনেক কাজ করেছি, অনেক। এবং আমি সেগুলোর পরে আমি দেখাবো, আপনাদেরকে লিঙ্ক দেব, আপনারা দেখবেন। ওই যে বলা হচ্ছে মুমিনগণ একে অপরের প্রতি দয়া, ভালোবাসা, সহানুভূতি একটি দেহের মতো, সহানুভূতিতে একটি দেহের মতো। যদি দেহের কোনো একটি অংশ কষ্ট পায়, পুরো দেহ জাগ্রত হয় এবং জ্বর অনুভব করে। এটা কিন্তু হাদিসের কথা। এখন আমাদের সন্তানদের মাঝে এটা কিভাবে আমরা নার্চার করব? মুমিনগণ যে একে অপরের প্রতি দয়া, ভালোবাসা, সহানুভূতি প্রকাশ করবে দেহের মতো, তাহলে এই যে পৃথিবীর কোনো একটা প্রান্তে কোনো মুসলিমের উপরে নির্যাতন হচ্ছে, আমার অন্তর কাঁদছে কি কাঁদছে না? তাহলে ভাই ভাই হলাম কিভাবে, তাই না? কাঁদছে কি কাঁদছে না, এটা আগে আমরা প্যারেন্টসরা আমাদেরকে প্রশ্ন করি, আমার ভিতরে সেই সহানুভূতি, মমতা, মায়াটা তৈরি হয়েছে কিনা। ওকে, আমি থামেন একটু, না স্কিপ করতে পারছি না, পরে আসবে স্লাইডটা। আচ্ছা, আমাদের সন্তানদের ভিতরে এবার কিভাবে আমরা নার্চার করব এটা ছোটবেলা থেকে। ওকে, যেমন দেখেন, আমি বেশি ছোট থেকে শুরু করি, ধীরে ধীরে বড়তে আসবো। ওকে, যেমন এইমাত্র যে ভাইটা যে বাচ্চাকে কোলে নিয়ে বসলেন, এইরকম একটা বয়সী বাচ্চাকে সে হয়তো খেলনা দিয়ে খেলে। আমি একবার করলাম কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 2014 সালে একজনের বদলি হজ করার জন্য নিয়ে গেলেন। তো আমার 2 মেয়ের জন্য আমি কিছু খেলনা কিনেছিলাম তখন। তা আমি করেছিলাম কি, একটা খেলনা কিনেছি এক মেয়ের জন্য, আর একটা খেলনা কিনেছি আর এক মেয়ের জন্য। এবার এমন একটা খেলনা কিনেছি যেটা দুজনই একসাথে খেলতে হবে। ওকে, আমার উইজডমটা খেয়াল করেন। আরো কিছু খেলনা কিনেছি যেটা বাচ্চার জন্য নয়, কিন্তু আমার বাচ্চাকে দিয়ে ওর কাজিনদেরকে গিফট দেওয়া হবে। এবং এমন খেলনাও কিনেছি যেটা আমার বাচ্চাদের জন্য যেটা কিনেছি তার থেকেও সুন্দর। আমি চেয়েছি যে হ্যাঁ, সুন্দরটা দেখার পরেও পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে, বাট স্টিল এটা ওর কাজিনকে দিয়ে দিতে হবে। বুঝছেন? আমি এই কয়েক ক্যাটাগরিতে খেলনা কিনেছি। আমি জাস্ট আপনাদেরকে উপলব্ধি করাচ্ছি, দেখেন আমি কিভাবে অপরচুনিটি গুলোকে গ্র্যাব করেছি। আপনারা হয়তো ভাববেন, আরে যাবো বাচ্চার জন্য খেলনা কিনবো, ঝুনঝুনি বল, এই পিস্তল, হেন তেন কিসব কিনবো, এ তো যথেষ্ট। কিন্তু আমি এই খেলনা কেনার ভেতরেও আমি চেয়েছি আমি ওর ভিতরে কিছু গুণাবলী তৈরি করব। তাহলে এত ছোট বাচ্চার ভিতরে নিশ্চয়ই আমি পৃথিবীর আর এক প্রান্তের মুসলিম কষ্ট পাচ্ছে, সেই কষ্টটা ওর ভিতরে আমি ঢুকাতে পারবো না, যে বাচ্চা খেলনা নিয়ে খেলে, ঠিক কিনা? এখন আমি চাচ্ছি ওর হার্টটা তৈরি হোক যে অপরকে দিয়ে দিতে হয়, অপরকে পছন্দের জিনিস দিয়ে দেওয়া যায়। তো এই বয়সের বাচ্চাকে আমি খেলনা ছাড়া আর কি দিয়ে করব, ঠিক না? একটা সুন্দর ইরেজার, পেন্সিল, শার্পনার, এগুলো দিয়েই তো হবে। ওকে, আমার কথা ধরতে পারতেছেন আপনারা? এখনই মুসলিম উম্মার চেতনা এইটুকু বাচ্চার বয়স ভিতরে ঢুকবে না, কিন্তু আপনাকে ওই মায়া মমতাটা গড়ে তুলতে হবে। তাহলে একই ব্যাপারে মনে করেন যে আপনার এই যে একটা টিফিন, আপনি টিফিন দিলেন, এই স্কুলের নিয়ম কি? টিফিনের কোন নিয়ম আছে? ওকে, ঠিক আছে, শেয়ার করা যাবে না। তাহলে আমি টিফিনের এক্সাম্পলটা বাদ দিলাম।
পেন্সিল, ইরেজার, শার্পনার, যদি কখনো এমন হয় যে তার পাশের সহপাঠী আজকে পেন্সিলটা আনতে ভুলে গেছে, ইরেজারটা হয়তো ছোট হয়ে গেছে, মুছতে পারছে না, তাহলে আপনার বাচ্চার কাছে যে ইরেজারটা আছে সে কি এটা শেয়ার করছে নাকি করছে না? বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবং আপনি বাচ্চাকে বলবেন যে যদি তার পেন্সিল প্রয়োজন হয়, ইরেজার, শার্পনার তুমি দিবা। কিন্তু বিশ্বাস করেন পৃথিবীতে এমন প্যারেন্টসও আছে যে এগুলো নিষেধ করে। বুঝতে পারছেন? যে এগুলো নিষেধ করে। আমার মেয়ে তখন ছোট, ওদের ছোট ক্লাসের বাচ্চাদের পরীক্ষার খাতাগুলি ওই স্কুলে গার্ডিয়ানদেরকে দেখতে দিত যে আপনার সন্তান কেমন পরীক্ষা দিয়েছে আপনারা নিজেরাই দেখেন। হ্যাঁ, তা আমি ওর খাতা দেখে বললাম যে, আমার মেয়েকে বললাম, কিরে তোর হাতের লেখার অবস্থা এই অবস্থা কেন? হ্যাঁ, তো আমাকে বলতেছে, আব্বু জানো আমার হাতের লেখা কেন খারাপ হয়েছে? হ্যাঁ, ও ছোট কিন্তু। হ্যাঁ, আমি বললাম কেন হয়েছে বল। বলে পরীক্ষা শুরু করছে আর আমার পাশে আমার যে বান্ধবী ওর পেন্সিলটা ভেঙে গেছে। তো তখন ও আমার কাছে পেন্সিল চেয়েছে। আমি ওকে কি করেছি জানো? আমি ওকে আমার সবচেয়ে ভালো পেন্সিলটা দিয়ে দিয়েছি, আর আমি খারাপ পেন্সিলটা দিয়ে লিখেছি, এই জন্য আমার হাতের লেখা খারাপ হয়েছে। তা আমি বললাম তুই সবচেয়ে ভালোটা কেন দিলি? তো বললো যে কেন রাসূলুল্লাহ বলছেন না, হ্যাঁ তুমি নিজের জন্য যেটা বেশি পছন্দ করো সেটা তোমার মুসলিম অপর মুসলিম ভাই বোনের জন্য সেটা করবা, আমি এই জন্য সবচেয়ে ভালোটা দিয়ে দিচ্ছি। ওকে তো ছোট। হ্যাঁ, এখন বলেন এই কথা শোনার পরে আমার কি আর বলা উচিত যে তুমি কি বোকা? এটা কি বলা উচিত? বরং হ্যাঁ, অবশ্যই সে কার রেফারেন্স টানছে, সে কোন নিয়তে করছে, সে আসলে একটা হাদিসকে ইমপ্লিমেন্ট করছে, যেটা আমি এতক্ষণ ওই যে বললাম যে আপনারা আগে এগুলো উপলব্ধি করেন এবং পরিবারে বাস্তবায়ন করেন। সে এই কাজটা করে ফেলেছে না। এখন যে কিনা একটা হাদিসকে বাস্তবায়ন করেছে আমি তাকে বলবো তুমি বোকা? তাহলে তো আমি সেই ইসলাম শিক্ষাটাতে কি করলাম, মানে কোড়াল দিয়ে আমি গাছ কেটে ফেলে দিচ্ছি, ঠিক না? এই গাছে আর ফল ধরবে কবে? ধরবে না, সুমিষ্ট ফল ধরবে না। আমি তখন বললাম বাহ আলহামদুলিল্লাহ তুমি খুব ভালো কাজ করছো আম্মু, শোনো এরপর থেকে তুমিও তোমার সবগুলি পেন্সিল ভালো নিয়ে যাবা, যেন ভালোটা দেওয়ার পরেও তোমার কাছেও ভালোটা থাকে। ফাইন, প্রবলেম ইজ সলভড, তুমি ভালোটাই দিবা। আমি তাকে কিন্তু বললাম না যে পরের বার তুমি ভালোটা দিও না, বরং তুমি সবগুলোই ভালো নিয়ে যাও, তাহলে তো দিলেও ভালো থাকলো তোমারটাও ভালো থাকলো। ফাইন। দেখেন ছোট বয়সের এক্সাম্পল দিলাম, কিন্তু সে কি করেছে, তার বান্ধবীর জন্য সে মায়া করে ভালোটা দিয়েছে। এই মায়াটা দরকার, ঠিক আছে? আচ্ছা, এরপরে বয়স যেহেতু বাড়ছে, তাহলে তাকে এবার ক্রমান্বয়ে আমাদের বিভিন্ন রাজনৈতিক ঘটনা বলেন, দেশে বিদেশে যা ঘটছে এগুলিও আলোচনা করতে হবে। ফর এক্সাম্পল, এই বয়সীর বাচ্চা বা এর থেকে আরো 3-4 বছর কম বয়সীর বাচ্চার সাথেও বিভিন্ন টপিকে কথা বলতে হবে। যদি কথা না বলেন তাহলে বলবো এটা সঠিক হচ্ছে না। ওদেরকে নার্চারিং করতেই হবে, বিশ্ব কিভাবে চলছে এটা ওদেরকে বুঝতেই হবে। ওকে, পার্থক্য দেখাই দিতে হবে যে দেখো মুসলিমদের বিষয় আসলেই কিভাবে লেখে, অথচ অন্যদের বিষয়ে একই ঘটনা কিভাবে লেখে, এটা দেখাইতে হবে। মিডিয়া কিভাবে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে এগুলো ওদের সামনে তুলে ধরতে হবেই। টিভিতে যা কিছু প্রকাশ পায়, মিডিয়ার চ্যানেলে যা কিছু প্রকাশ পায় সেগুলি সত্য নয়, ক্যামেরা বন্দী হলেই সেটা সত্য নয়, ঠিক আছে? বুঝতে পারছেন? এগুলো আমাদেরকেও বুঝতে হবে, ওদেরকে বোঝাতে পারতে হবে, কারণ ওদের সামনে আসলে এই মিডিয়া প্রচুর পরিমাণে ইম্প্যাক্ট ফেলবে। বুঝলেন বিষয়টা? সত্য মিথ্যা বুঝতে পারার এই কোয়ালিটি এনে দিতে হবেই। এবং তাদের বয়স অনুপাতে, আপনি যেহেতু আপনার সন্তানকে ভালো বোঝেন, তাদের বয়স অনুপাতে আপনি কোন ভিডিও দেখাবেন না এটা আপনি ডিসিশন নিয়েন। ফিলিস্তিনিতে কিভাবে একটা শিশু একটা মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে, কোন ভিডিওটা দেখাবেন না এটা আপনি সিদ্ধান্ত নিয়েন। কিন্তু অবশ্যই একটা না একটা বয়সে গিয়ে তাকে এই প্রত্যেকটা ভিডিও দেখতেই হবে। আমি কি বোঝাতে পারছি? আপনি এগুলো লুকায় রাখলে মুসলিম উম্মার জন্য মায়া দরদ তৈরি হবে না।
ওকে, তৈরি হবে না। আবারও বলি, বয়স অনুপাতে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ওকে, কারণ তারও ধীরে ধীরে এগুলো গ্রহণ করার ম্যাচিউরিটি ক্যাপাসিটি গড়ে তুলতে হবে। ওকে, পাশাপাশি বলবো আপনাদের যাদের সামর্থ্য আছে, সামর্থ্য ছাড়া তো এটা হবে না, যাদের সামর্থ্য আছে সন্তানদেরকে হাজ বা উমরা করতে নিয়ে যান। অন্তত পক্ষে সে দেখুক যে পৃথিবীর কত প্রান্তে আমার ভাই বোনেরা আছে এবং তারা ফর ওয়ান রিজন ওয়ান পারপাস এক জায়গায় একত্রিত হয়। ঠিক আছে, এই সংখ্যাটাও নাম্বার সামটাইমস ইজ এ ম্যাটার করে কিন্তু। হ্যাঁ, যখন আপনি জানবেন আমার পেছনে হাজার হাজার ভাই আছে, আপনার যে শক্তি আর আমার পেছনে মাত্র দুজন ভাই সাপোর্ট করছে, দুইটার ভিতরে শক্তির পার্থক্য হবে না? হবে কিন্তু। যাদের সামর্থ্য আছে এটা করবেন, সামর্থ্য না থাকলে অবশ্যই ভিন্ন কথা। এবার আসি, দেখেন এই যে আমি এমপ্যাথি এবং কম্প্যাশন নিয়ে বলছি, কিন্তু আমার 2 মিনিটের সাথে আমি এটা নিয়ে অনেক কাজ করেছি। এখন যে কথাটা বলবো খুব মনোযোগ দিয়ে শোনেন, কিভাবে বাচ্চাদের সাথে আমরা কথা বলবো এই এমপ্যাথি এবং কম্প্যাশন এগুলো নিয়ে, এবং কিভাবে তাদেরকে ভালো কাজে উৎসাহিত করব। ওকে, যেমন দেখেন মাল্টিপল ঘটনা, শীতকালে শীতবস্ত্র দান করা, সাভারের রানা প্লাজা যে ভেঙে পড়েছিল, এটা নিয়ে আমার 2 মেয়ের সঙ্গে আলোচনা করেছি আমি। কেউ কি সেই ভিডিওটা দেখেছেন? একজন দেখেছেন, আচ্ছা 2 জন দেখেছেন। তো যদি ভিডিওগুলো আবারও মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন আসলে এই টোটাল আলোচনায় আমি কি করেছি। কিছু মানুষ, অনেক মানুষ কষ্ট পেয়েছে, একটা বিল্ডিং ভেঙে পড়েছে, সেখানে চাপা পড়েছে, কেউ আহত হয়েছে, কেউ নিহত হয়েছে, কেউ অঙ্গহানি হয়েছে। এই বর্ণনাগুলি আমি তাদের সামনে তুলে ধরেছি এবং ডেফিনেটলি তারাও যে কখনো কখনো আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গেছি, এসেছি, টিভিতে দেখে ফেলে নাই তা নয়, এবং কিছু দৃশ্য আমিও দেখিয়েছি। হ্যাঁ, এবং তারা এটা নিয়ে কি চিন্তা করছে এগুলো কিন্তু তাদের সঙ্গে আমি কথা বলেছি। আপনি যেহেতু দেখেছেন, আপনার নিশ্চয়ই মনে পড়ছে সেই আলোচনাটা। এবং এগুলোর দরকার, এবং এটা এজন্যও দরকার আপনি আপনার সন্তানের ম্যাচিউরিটি, পার্সোনালিটি আপনাকেও বুঝতে হবে। শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তান দিয়েছে, সবার সন্তান কি একরকম না, এবং এক একজনের ব্যক্তিত্ব, এক একজনের ভয় ভীতি, সাহস এক এক রকম কিন্তু, তাই না? এক একজনের উচ্চতা, সৌন্দর্য, মেধা এক একজনের এক এক রকম। আমাদের এবার কি দায়িত্ব বলেন তো? এই যে একটা নতুন মানুষকে আল্লাহ আমার কাছে পাঠালেন, এই মানুষটাও কেমন মানুষ পাঠালেন এটা আমাকেও বুঝতে হবে। কিছুটা আপনার সঙ্গেও মিল থাকবে জেনেটিক কারণে, আবার কিছুটা ওর ভিতরে নতুন বৈশিষ্ট্যও থাকতে পারে যেটা আপনাকে এক্সপ্লোর করতে হবে। একটা জিনিস দেখেন, সিম্পল, আমরা যারা জব করি, আমিও জব করি, তো যদি একজন নতুন কলিগ জয়েন করে বা আমি একটা নতুন কোম্পানিতে জয়েন করি, প্রথম আমি কি করি প্রধানত বলেন তো? আমি আমার কাজ যেমন বুঝে নেই, আমার কলিগদেরকেও বুঝতে থাকি, ঠিক কিনা? এবং সব কলিগ একরকম নয়, কোন কলিগ কেমন, কি সমাচার, এক একজনের সাথে আমার কমিউনিকেশন রেসপন্সিবিলিটিও আলাদা। তাহলে এই যে আমি প্রত্যেকটা ব্যক্তির পার্সোনালিটি বোঝার চেষ্টা করছি, দেন যখন আমি একটা দীর্ঘ সময় একসাথে কাজ করতে করতে বুঝে যাই, এরপরে দেখবেন যে তখন তার সাথে আমার কাজ করাটা ইজি হয়, ঠিক না? ইজি হয় না? বুঝলেন বিষয়টা? সেম আপনার সন্তান, আল্লাহ আমাকে কেমন সন্তান দিলেন, এই যে আমার যে টুইন, দুজনই কিন্তু স্বভাব চরিত্রে সব দিক থেকে একরকম নয়, অনেক কিছু মিল আছে, কিন্তু কিছু আলাদা ইউনিক পার্সোনালিটি আছে। তাহলে এটা যদি আমি না বুঝতে পারি, আমি কি আমার উভয় সন্তানকে প্রপার ট্রিটমেন্টটা দিতে পারবো? পারবো না তো, ঠিক না? আমি জানি কার অভিমানটা একটু বেশি বা কার রাগ একটু বেশি, কার সাহস একটু বেশি, তাই না? কে কিভাবে চিন্তা করে, এটা কিভাবে বুঝতে পেরেছি? কিভাবে বুঝতে পেরেছি? I spent time with them, I talked to them on various matters. So আমি ওদের চিন্তা ভাবনা বোঝার চেষ্টা করেছি। অনলি দেন, তারপরে না আপনিও আসলে ভালো মতো বুঝতে পারবেন। আপনাদের যাদের জীবনে বেস্ট ফ্রেন্ড, বলেন তো আপনাদের বেস্ট ফ্রেন্ড কখনো কারো জীবনে কখনো 20-30টা হয়? হয় না কিন্তু, তাই না? বেস্ট ফ্রেন্ড ইউজুয়ালি 1টা 2টা 3টা, এই তো, ঠিক কিনা? এবং আপনি যদি দেখেন ফ্রেন্ড আপনার জীবনে 20-30টা ছিল, কিন্তু বেস্ট ফ্রেন্ড কারা হয়েছে যদি একটু খেয়াল করে দেখবেন, দ্য পার্সন উইথ হোম ইউ স্পেন্ড মোর টাইমস।
এবং মোর টাইম স্পেন্ড করছেন মানে কি, তার মানে অনেক সিচুয়েশন আপনারা ফেস করেছেন একসাথে, অনেক প্রবলেম আপনারা ফেস করেছেন একসাথে, অনেক উত্থান পত্তন আপনারা একসাথে কাটিয়েছেন, যার কারণেই কিন্তু আপনারা বেস্ট ফ্রেন্ড হতে পেরেছেন। সিমিলারলি আপনার সন্তানের সাথেও আপনাকে কি করতে হবে, অনেক সময় কাটাতে হবে, অনেক সিচুয়েশনে পড়তে হবে, দেন তাকে আপনি ভালো মতো বুঝতে পারবেন। ওকে, এবার বলি কিভাবে কথা বলবেন এই যে সামাজিক এই কর্ম ব্যাপারে। যেমন মনে করেন আমার মেয়ে দুটো যখন ছোট, সম্ভবত ছোট বলতে তাও বলি 3 কি 4 বছর বয়স হবে। ওকে, ইমাজিন করেন এই বাচ্চার বয়স কত, আঙ্গুলে দেখান তো আমাকে, এই বাচ্চার বয়স কত? 2.5 বছর। আচ্ছা, খেয়াল করেন তাহলে 3 কি 4, কত ছোট খেয়াল করেন। হ্যাঁ, তা আমি ওদেরকে বললাম, আচ্ছা আম্মু এখন তো শীতকাল, তো অনেক গরিব বাচ্চারা না শীতের কাপড় মানে গরম কাপড় নাই, এই জন্য শীতে কষ্ট পায়, কি করা যেতে পারে? আচ্ছা বলেন, আমি কি অ্যাডাল্ট মানুষ না? আমি কি জানি না কি করা যেতে পারে? ওয়াই ডিড আই আস্ক দেম? আমি কেন বোকার মতো প্রশ্ন করলাম যে কি করা যেতে পারে? কি মনে হয় কেন প্রশ্ন করলাম? ও কি চিন্তা করছে, রাইট, আই নো দ্য আনসার। ইভেন ওর সঙ্গে কথা বলা ছাড়াই আমি বাজারে গিয়ে বাচ্চাদের কিছু ড্রেস কিনে আমি তো ডোনেট করে আসতেই পারতাম কিনা। অ্যান্ড মেবি আপনারা অনেকেই কাজ করেছেন, বাট আই ওয়ান্টেড টু ডু দিস ইন এ মোর বেটার অ্যান্ড ইফেক্টিভ ওয়ে। ওকে, আচ্ছা, তো দেখেন সোজাসাপটা উত্তর আমার যতদূর মনে পড়ছে, সোজাসাপটা উত্তর দিল, আব্বু ওদের বাবা মা ওদেরকে তো কাপড় কিনে দিলেই পারে। ফাইন, এটা কিন্তু সহজ উত্তর না? আসলে তো তাই, আব্বু তুমি যেমন আমাদেরকে কিনে দাও, তাহলে ওদের বাবা মা ওদেরকে কিনে দিক। তখন আমি বললাম, হ্যাঁ এটা একটা উপায়, কিন্তু আম্মু মনে হয় ওদের বাবা মারও না যথেষ্ট টাকা পয়সা নাই, এই জন্যই দিতে পারছে না। দেখেন ওর কাছে কি তুলে ধরলাম, একটা প্রবলেম। প্রথমে একটা প্রবলেম তুলে ধরছি, ও একটা অ্যান্সার দিয়ে দিয়েছে না? আপনারা কিন্তু আমার এই কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন প্লিজ, আপনার ক্রিয়েটিভিটি নিয়ে আপনি আরো এটাকে বৃদ্ধি করবেন। কিন্তু মূল টপিক হচ্ছে বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এই যে এই ঘটনাগুলি কিভাবে আপনি আরো এক্সপ্যান্ড করবেন, ইম্প্যাক্টফুল করবেন। এবার দ্বিতীয় প্রবলেম কি আসলো, যে ওদের হয়তোবা টাকা নাই এই জন্য কিনে দিতে পারছে না। তো তখন ওরা শুনে বলল, আব্বু তোমার কি টাকা আছে, তাহলে তুমি কিনে দাও। দেখেন একটা প্রবলেমের সলিউশন বের করলো না? করলো। এবার আমি কি করলাম, আমি কিন্তু ওদের সঙ্গে প্রচুর প্রশ্ন করে কথা বলতাম। আপনারাও প্রচুর প্রশ্ন করে কথা বলবেন। যত প্রশ্ন করবেন কি হবে বলেন তো, ওর ব্রেন তত এটা নিয়ে চিন্তা করবে। ওকে, তখন আমি বললাম, হ্যাঁ আব্বু আমারও আছে, তাহলে আমি এটা, এবং এভাবে বলবেন, এটা একটা ভালো বুদ্ধি তো। এই যে ও যখন বললো, আব্বু তোমার কি টাকা নাই, তাহলে তুমি কিছু কিনে দাও, তখন আপনি কিভাবে এক্সপ্রেশন দিবেন? এটা একটা ভালো বুদ্ধি তো, মানে আপনি এমন একটা ভাব করলেন যে এই বুদ্ধিটা আমার মাথায় আসে নাই। ও কিন্তু নিজের প্রতি তখন একটা কনফিডেন্স পাবে, ও আচ্ছা আমি একটা মানে সমাধান করেছি, এটা আব্বুর খুব পছন্দ হয়েছে, আমি এমন একটা সমাধান করেছি যেটা আমার আব্বু চিন্তা করে বের করতে পারে নাই। এবং দেখবেন বাচ্চারা কিন্তু তাদের বাবা মাকে হারাইতে পারলে খুশি হয়, ঠিক না? আমরাও ইচ্ছা করে হেরে যাই। এর পজিটিভ দিক হলো ওর কনফিডেন্সটা বাড়ে। ওকে, হ্যাঁ, আপনি বাচ্চার সামনে মানে মনে করেন সূরা শেখাচ্ছেন, আপনি বললেন যে আচ্ছা দেখো তো আমার সূরাটা ঠিক হচ্ছে কিনা, আপনি ইচ্ছা করে একটু ভুল করলেন, অমনি আটকাই দিবে, হাসবে, এই আব্বু পারে না, তাই না? ও কারেক্ট করে দিবে। দিস ইজ অলসো এ মানে মেথড টু টিচ। আচ্ছা, তো তখন আমি বললাম, ঠিক আছে আব্বু আমি তো কিনে দিব আম্মু, কিন্তু আরো কি কোনো উপায় আছে? আসলে আমি চাচ্ছি প্রশ্ন করে করে খুঁজে বের করতে, ওরা যেন বলে, আচ্ছা আব্বু আম্মু আমাদের তো কিছু কাপড় চোপড় আছে যেটা আমরা পরি না অথবা অতিরিক্ত, আমরা কি সেগুলোও দিতে পারি? আমি চাচ্ছি এইটা ও চিন্তা করে বের করুক। আমি চাই নাই আমি একদিন গিয়ে বলি, আচ্ছা শোনো কিছু বাচ্চারা শীতে কষ্ট পাচ্ছে, তোমাদের পুরাতন কাপড় চোপড় সব দাও। আমি এটা বলতে চাই নাই। আমি চেয়েছি দে নিড টু থিঙ্ক থ্রু অ্যান্ড দে নিড টু ফাইন্ড দ্য সলিউশন। তাহলে দেখেন একটা সলিউশন দিল, ওদের আব্বু আম্মুকে কিনে দিতে পারে না। পরের সলিউশন দিল, আব্বু তুমি কি কিছু কিনে দিতে পারো না? এখন আমি বললাম যে আম্মু আমিও দিতে পারি, কিছু দেবো ইনশাল্লাহ, কিন্তু আরো কিছু কি করা যায়? দেন বিলিভ মি, ওরা নিজেরাই বের করেছে, আচ্ছা আব্বু আম্মু আমাদের তো কিছু ড্রেস আছে যেটা আমাদের গায়ে লাগে না,
বা আমাদের একটু বেশি আছে, সেটা কি আমরা দিতে পারি? যখন এই কথাটা বলছে তখন আমি বলছি, হ্যাঁ এটা তো খুব চমৎকার আইডিয়া, এইটা তো আমার মাথায় আসে নাই। ব্যাস আমি লুফে নিলাম। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, আমি লুফে নিলাম এবং তখন ওদেরকেই বললাম, ঠিক আছে আম্মু, তোমরা এক কাজ করো, তাহলে তোমরা কিছু সংগ্রহ করে ফেলো। আচ্ছা, অন্য রুমে সবাই দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এইখানে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, আমার 2 মেয়ে 1 বস্তা শীতের কাপড়, ঠিক আছে, তারা সংগ্রহ করেছে, করে জমা করেছে। ওদেরকে নিয়ে আমি এগুলো ভরেছি এবং এটা করতে গিয়ে ওরা যেটা করেছে, ওদের কিছু নতুন কাপড়ও ভরেছে। আমি এবং ওর আম্মু একবারও বলি নাই যাই নতুন কাপড় দেয় নাকি, ঠিক আছে, এটা আমরা বলি নাই। ঠিক আছে, আপনারা প্লিজ এগুলো শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন না? রেখেছেন। আপনার সন্তান যদি তার একটা নতুন খেলনা, নতুন কাপড় যদি দিয়ে দেয়, আপনার আসলে সত্য বলেন তো কি এমন লস হইলো? কোনো কি লস হইলো? বরং বড় ইনভেস্টমেন্ট হলো ওই যে কেন আমি ভালো পেন্সিলটা দিয়েছি, এই কেন কারণটা ইম্পর্টেন্ট না বলেন? হ্যাঁ, একটা নতুন পেন্সিল যদি দিয়ে দেয়, কয় টাকা গেছে আপনার? এর থেকে বেশি টাকার আপনি তো ওরে জুসই খাওয়ান, যেটা দিয়ে উল্টা ওর ক্ষতি হয়, ঠিক কিনা? এর থেকে বেশি টাকার জুস খাওয়ান না, উল্টা আরো ক্ষতি হয়। সেখানে একটা পেন্সিল আরেকজনকে দিছে, কাজে লাগবে এবং সে হাদিসের কথা মনে করে দিছে। ওকে, আচ্ছা, তো কোথায় ছিলাম? কিভাবে কথা বলতে হয়। তাহলে আপনারা কি বুঝতে পারছেন? প্রচুর প্রশ্ন করবেন। সেম যখন একবার ওই যে সিলেটে অনেক বন্যা হলো, আমি সেম কথা বললাম, আচ্ছা আম্মু এক জায়গায় প্রচুর, ওই যে তোমরা তো দেখেছো কিছু ভিডিও, দেখো মানুষ কত কষ্ট পাচ্ছে। ইভেন আপনি জাস্ট ভিডিও দেখাবেন, মনে করেন বন্যা হয়েছিল যখন, আমি জাস্ট কিছু ভিডিও দেখিয়েছি, দেখিয়ে প্রশ্ন করেছি তোমাদের কেমন লাগছে। এই যে মায়া, ভালোবাসা, মমতা, এগুলি গড়ে তুলতে হবে। ওকে, তোমাদের কেমন লাগছে? ওরা ওদের অনুভূতি প্রকাশ করবে এবং আপনাকেও প্রশ্ন করে করে, আচ্ছা আম্মু আব্বু, তাহলে ওরা তোমার কি মনে হয় এই এত চারিদিকে পানি, ওদের কি কষ্ট হচ্ছে বলো তো? ওরা নিজেরাই বের করুক। আচ্ছা, ওরা রান্না করতেছে কোথায়? ওরা খাচ্ছেটা কি? ওরা টয়লেট করতেছে কোথায়? ওরা তো পানি খাচ্ছে কোন পানি? এটা আপনাকে বলতে হবে না। বুঝতে পারছেন? আপনি ওর সঙ্গে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা শুধু এই বন্যা নিয়ে, এই বিভিন্ন ভিডিও দেখা দেখা কথা বলেন। দিস ইজ কোয়ালিটি টাইম। ওর পাশে মোবাইল নিয়ে বসে থেকে গেম খেলাটা কোয়ালিটি টাইম নয়। ওকে, দিস ইজ কোয়ালিটি টাইম। ঠিক আছে, আপনি দেখান, সে নিজেই বলুক, আচ্ছা আব্বু এত নোংরা পানি, ওরা তাহলে পানি খাচ্ছে কোত্থেকে? তখনই আপনি বলেন, এটা তো ভালো কথা চিন্তা করছো, তাহলে তো ওদের কাছে খাবার পানি পৌঁছায় দিতে হবে। কিভাবে পৌঁছা দেওয়া যায় আব্বু আম্মু? প্রশ্ন করেন, আবার সে নিজেই বলুক। হ্যাঁ, তারপরে দেখেন, এবার আপনি বলেন, মনে করেন সে বললো, আচ্ছা আম্মু, আপনি তার সামনেই বলবেন, আচ্ছা এই যে আমি তাহলে ভাবতেছি এখানে আমি কিছু হাজার টাকা দিব, কিন্তু মনে হয় আরো কিছু টাকা দরকার। আপনি ওকে একবারও বলবেন না যে তুমি কিছু ঈদ সালামি পাইছিলা, তোমার কিছু নানু দাদু টাকা দিছিল, সেখান থেকে কিছু দাও। আপনি বলবেন না, আপনি শুধু বলবেন আরো কিছু টাকা সংগ্রহ করা দরকার, কোত্থেকে পাওয়া যায়, কোত্থেকে পাওয়া যায়। ওকে, ওরা নিজেরাই বলবে। আপনি যদি সিনসিয়ারলি এভাবে নার্চারিং করতে থাকেন, বিশ্বাস করেন এই মায়া দয়াটা ওর হার্ট থেকে বের হবেই এবং সে নিজেই বলবে যে আমি তো ঈদ সালামিতে কিছু টাকা পাইছিলাম, আমি এখান থেকে দিয়ে দিতে চাই। এবং এমনও হতে পারে, এবং হয়েছেও আমার দোস্ত গ্রুপ থেকে, সে ঈদ সালামিতে যা পেয়েছিল পুরোটাই দিয়ে দিয়েছে। এই পুরোটা যখন দেয়, এখানেও বলে রাখি, অনেক বাবা মা আছে যে একটু আগে বললাম, যেমন নতুন জামা দিচ্ছে, আমি বলি নাই যে নতুন জামা কেউ দেয়, হ্যাঁ, পুরোটা দিতে গেলে আবার এটা বলবেন না, আচ্ছা ঠিক পুরোটা দেওয়ার দরকার নেই, তুমি কারণ তখন আবার বাবা মায়ের মনে কাজ করে কি, বাচ্চাটা কিছু টাকা পাইছিল, পরে একটা কিছু কিনে খাইতো। এটা করেন না। সে পুরোটা দিতে চাইছে, এক্সিকিউট দিস, বাস, দ্যাটস ইট। এই যেই আপনি আটকাই দিবেন, থাক পুরোটা দিও না, তার মানে আপনি ওর মায়া মমতাকে এবার অর্ধেক করে দিলেন, ঠিক কিনা? এবার আপনি টিচ করলেন পুরোটা দিতে হয় না, এত মায়া দয়ার দরকার নেই। মানে পরোক্ষ কথা এটাই, তোমার কি এত মায়া দয় উতলাই উঠতেছে না? আপনি তো ভাই এটাই চাচ্ছেন, উতলাই উঠুক, মুসলিম উম্মার জন্য গড়ে তোলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অনেক ভালো রাখছেন। ওর ঈদ সেলামি কত? 1000, 2000, 5000, ঠিক কিনা? এটা গেলে কি খুব বেশি কিছু হয়ে গেল? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো কি আমরা কি পুরোটা দিতে পারতেছি? তে না হয় ঈদ সালামি দিল, ফাইন।
ইভেন যদি অল্পও দিয়ে ফেলে আপনি ওটাকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং এরপরে আবার নার্চারিং করবেন যে আরো কিছু টাকার দরকার ছিল, ওকে বললেন না এত অল্প দিলা, এটা আবার সে কিন্তু একটু ইনসাল্ট ফিল করবে। আপনি প্রশ্ন করতে থাকেন, হ্যাঁ, যে আরো কিছু টাকার দরকার, ও নিজেই এবার উদ্বুদ্ধ হবে ওর বন্ধুদের কাছ থেকে কালেক্ট করার জন্য। এই ঘটনাও ঘটেছে আমার দোস্ত গ্রুপের দোস্তদের সাথে, বুঝছেন, তারা কালেকশন করছে। হ্যাঁ, তো এইভাবে আমাদেরকে প্রশ্ন করার মাধ্যমে ভালো কাজে কি করতে হবে, উৎসাহিত করতে হবে। ওকে, এবং প্রশ্নগুলির ক্ষেত্রে আপনারা নিশ্চয় জানেন, একটা হলো ক্লোজড কোশ্চেন বলে, ওপেন কোশ্চেন বলে। ক্লোজড কোশ্চেন মানে হচ্ছে যে তুমি কেমন আছো বা হ্যাঁ বা না এক শব্দে উত্তর দেওয়া যায়, আর ওপেন কোশ্চেন হচ্ছে তাকে কিছু বলতে হয়। যেমন এই যে আপনারা টিফিন দেন, বাচ্চা টিফিন খেলো, বাসায় গিয়ে মায়েরা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে তুমি কি টিফিন খেয়েছো, এর উত্তর কি হবে, হ্যাঁ খেয়েছি বা না খাই নাই। কিন্তু এই প্রশ্ন করার দরকার নেই, আপনি এই উত্তর পেয়ে যাবেন। যদি নাও খায় আপনি প্রশ্ন করবেন আজকে টিফিন কেমন লেগেছে, তাহলে সে যদি খেয়ে থাকে তাহলে সে একটা কিছু বলবে, আজকে টিফিন ঝাল লেগেছে, পাঞ্চা লেগেছে, লবণ হয় নাই, বস মানে কিছু একটা বলবে, বা মজা হয়েছে আলহামদুলিল্লাহ, অথবা সে বলবে আজকে আমি খাই নাই। এই তো আপনার উত্তর আপনি পেয়ে গেলেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি কিছু এক্সপ্লেনেশনও পেলেন। ওকে, তো এই জন্য এরকম প্রশ্ন করবেন যে প্রশ্নে তাকে কিছু বলতে হয়, তার অনুভূতি প্রকাশ পায়। এই অনুভূতিটাই আমাদেরকে নার্চার করে বের করে আনতে হবে। ওকে, এবার আরো যখন বড় হবে, যেমন এমন বয়স, হ্যাঁ হয়তো বা 10-12 এরকম হয়ে গেল, তখন তাকে আসলে বিভিন্ন দায়িত্ব দিতে হবে। হ্যাঁ, বিভিন্ন দায়িত্ব দিতে হবে। যেমন এই যে মনে করেন সামনে কোরবানির ঈদ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাদেরকে কোরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন, আমরা সেখান থেকে কি করব, কিছু ডিস্ট্রিবিউট করব। এই ডিস্ট্রিবিউশনের কাজটা আপনার সন্তানকে দিয়ে করান, প্রতিবেশীদের কাছে পাঠানো, স্বজনদের কাছে পাঠানো, এবং একদম হতদরিদ্রদের কাছেও যখন ডিস্ট্রিবিউট করছেন আপনার সন্তানকে সেখানে রাখেন। সে যেন জাস্ট মোবাইল ফোনটা নিয়ে ঈদের দিন বলে স্কুল নাই, লেখাপড়া নাই, সে যেন গেম খেলতে খেলতে সময়টা অতিবাহিত না করে। ওকে, এমন না হয় যে থাক ও ছোট, আমার তো কষাই আছে, ঠিক আছে কষাই আছে কেটে দিয়েছে, ডিস্ট্রিবিউশনের কাজটা তো কষাই করবে না, এটা আপনি তাকে নিয়ে করান। আপনার কন্যা সন্তান যদি থাকে তাকে দিয়েও আপনি দেন, দিয়ে প্রতিবেশীর দরজা পর্যন্ত পাঠায় দেন। ঠিক আছে, এই মায়াগুলি, এই যে মুসলিম উম্মার বন্ডিংগুলি, এগুলি কিন্তু দরকার আছে। ওকে, এবং আপনার সন্তানের ভেতরেও যদি এমন কোনো স্কিল থাকে যেটা কমিউনিটিকে দেওয়ার মতো, তাকে সেই আয়োজনটা করে দেন। একটা উদাহরণ দেই, যেমন আমার মেয়েদেরকে দিয়ে ওরা ওদের কাজিনকে অ্যারাবিক ক্লাস নিয়েছে অনলাইনে, কারণ ওর কাজিনের এটা শেখার দরকার ছিল, ওরা সেটা করেছে। এই যে কমিউনিটিকে সে কি করলো, কিছু কন্ট্রিবিউট করলো, তাই না বিষয়টা? হ্যাঁ, তারপরে ওরা এখন একটা ভার্সেস অ্যান্ড ভাইবস নামে একটা টিনেজ মেয়েদেরকে নিয়ে একটা ক্লাব বললে আবার অন্য কিছু ভাববেন না, মানে এটা একটা বই পড়ার ক্লাব। ওকে, হ্যাঁ, তো সেটা ওরা পরিচালনা করছে প্রায় মনে হয় বছরের মতো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এটা ওদের প্রতি সপ্তাহে নাকি 2 সপ্তাহ, হ্যাঁ মাসে 2টা ওদের সেশন থাকে, এটা অনলাইনেও হয়। তা আপনাদের ভিতরেও যদি টিনেজ মেয়ে থাকে তাহলে তাদেরকে এরকম ক্লাবে যুক্ত করাতে পারেন, অথবা তারও যদি এমন কোনো স্কিল থাকে তাকে দিয়েও এমন কিছু করানোর সুযোগ তৈরি করে দেন। অনলাইন জগৎটা শুধু ফেসবুক, ইউটিউবের শর্ট রিলস আর গেম খেলা নয়। এই মোবাইল ফোন, এই ইন্টারনেট, এগুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোকে আমরা মুসলিমরা প্রপারলি ইউটিলাইজ করি, এটাও আমাদের সন্তানরা এখন থেকে শিখুক। কি বুঝতে পারছেন? হ্যাঁ, শোনেন, স্ক্রিন টাইম নিয়ে আমি কথা বলি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা কখনো বলি না যে স্ক্রিন টাইম 0 করতে হবে, এটা সম্ভবই না। ওকে, লাকড়ির চুলা দূর হয়ে এখন আমাদের কারেন্টের চুলা, গ্যাসের চুলা আসছে, এটাও যেমন একটা টেকনোলজি, তেমনি এখন এই মোবাইল ফোনটাও আমাদের অবশ্যই প্রয়োজনীয় একটা টুল। বাট কোনো কিছু লিমিট থেকে বেশি হয়ে গেলে ক্ষতিই হয়। হ্যাঁ, ক্ষতি হয়, এটাই আর কি। তো পরে আমি গ্রুপে ভার্সেস অ্যান্ড ভাইবসের একটা লিঙ্ক দেবো, আপনাদের যাদের যাদের টিনেজ মেয়ে আছে তারা চিন্তা করতে পারেন, অথবা আপনারা নিজেরাই এমন কিছু শুরু করতে পারেন। যে কথার কথা, কারো যদি এমন হয় যে সে কোরআন শেখাতে পারে তাহলে সে তাই করুক। এমনকি ওরা এখন আমার মেয়েরা এখন একটা ফ্রাইডে স্কুলও পরিচালনা করে, ফ্রাইডে, শুধু ফ্রাইডেতে, হ্যাঁ
ওখানে যে কোনো বাচ্চারা তারা ওখানে অ্যাডমিশন নেয়, নিয়ে বিশেষ করে এমন অনেক অভিভাবক আছেন এই ঢাকা শহরে যারা আসলে ইসলামিক স্কুলে দিতে পারেন নাই, কিন্তু অন্তরে ইসলাম আছে, পরে হয়তো নর্মাল কোনো স্কুলে, কিন্তু তারা চাচ্ছেন সন্তানরা যেন ইসলামটা শেখে, তারাও যেন শেখে। তো এরকম পরিবারের জন্য কিন্তু ওই যে ফ্রাইডে স্কুল বা সানডে স্কুল এরকম টাইপের স্কুলগুলো অনেক সময় কাজে লাগে। তাহলে এইরকম আমরা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে কি করব, বাচ্চাদেরকে অংশগ্রহণ করাবো, এবং এগুলোর মাধ্যমে যেটা বলছিলাম তাদের কিন্তু লিডারশিপ, প্রবলেম সলভিং এবং নেটওয়ার্কিং এই সবগুলি ইনশাল্লাহ তাদের গড়তে থাকবে, ইনশাল্লাহ গড়তে থাকবে। এবার আসি আরো কিছু কথা নিয়ে। যেমন মনে করেন এই যে এত কিছু মায়া মমতা তৈরি করলাম, অ্যাট দ্য সেম টাইম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে হ্যাঁ, যেই শিশুরা, যদিও আমি বলছি সফট ড্রিঙ্কস ত্যাগ করা উচিত, তারপরেও যেই শিশুরা কোক স্প্রাইট বাদ দিয়ে মজোতে ট্রান্সফার হয়েছে, এই ইমোশনটা কিন্তু আমার দৃষ্টিতে নেগেটিভ কিছু নয়। ইমোশনটা, আমি ড্রিঙ্কস খাওয়ার পক্ষে কথা বলছি না, কিন্তু আমি মজোর পক্ষে কথা বলছি না, কিন্তু ইমোশনালি সুইচ করা, একটা জিনিসকে বয়কট করতে পারা, রিজনটা কি, রিজনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোক স্প্রাইট হারাম না, সেটা অন্য বিষয়, ওই ফতোয়ায় যাচ্ছি না, কিন্তু যেই রিজনে একটা বড় জনগোষ্ঠী সফট ড্রিঙ্কসকে ছেড়ে অন্য ড্রিঙ্কসে গিয়েছে, বা কিছু নামকরা ব্র্যান্ডের রেস্টুরেন্টকে তারা বয়কট করেছে, এই বয়কটের অনুভূতিটা কিন্তু ছোট করে দেখবেন না। হ্যাঁ, আপনাদের পরিবারও নিশ্চয়ই এমন ঘটনা আছে নাকি? আছে না? হ্যাঁ, অনেকে মাথা ঝুঁকিয়েছেন, এবং আপনাদের সন্তানরাও, আমি জানি না আপনাদের ক্ষেত্রে ঘটেছে কিনা, আমার দোস্তদের ভিতরে এই ছোট বাচ্চাদের থেকেও দেখেছি যে কেউ কোনো চকলেট উপহার দিয়েছে, আগে চেক করছে এটা ইসরায়েলি কিনা। এই চিন্তাটা কিন্তু সেই মুসলিম উম্মার জন্যই, ঠিক কিনা? ইসরায়েলি কিনা এই প্রশ্নটা মানুষ আমরা কেন করি? রিজন তো একটাই, জুলুম হচ্ছে, তাই না? জুলুম হচ্ছে, সুতরাং জুলুমের পক্ষে আমরা নাই। সুতরাং আমাদের বাচ্চাদেরকে আমরা এটা বলতে যাব না, আচ্ছা খাও তো, এখন এটা খাও, মানে মনে করেন এক জায়গায় কোন এক জায়গায় কোক পাইছে, ও বলল আম্মু এটা খেও না, এটা ইসরায়েলি। অনেক সময় বাবা মারাই বলে ফেলে চুপ চুপ, মানে এখন এটা বলার দরকার নেই, পাইছি খাই না, এরকম করেন না। ওর এই ইমোশনটাকে, সেন্টিমেন্টটাকে, এই আবেগটাকে ধ্বংস করে দিয়েন না। বুঝতে পারছেন আমার কথা? সুতরাং এ যখন বলল আব্বু আম্মু এটা কিন্তু ইসরায়েলি, এটা খেও না, বাস ওর সামনে এটা বয়কট করেন। হ্যাঁ, ভুল হয়ে গেলে অন্য কথা, কিন্তু ইচ্ছা করে করেন না, বা ওকে থামাই দিয়েন না। হ্যাঁ, কারণ এই ইমোশনটাই সে লালন করতে থাকবে। এখন ওর দ্বারা, এখন এতটুকু বাচ্চার দ্বারা জুস, চকলেট এগুলোই বয়কট করা সম্ভব। ইনশাল্লাহ যেদিন ও কর্মজীবনে যাবে সেদিন সে দেখবে এটা ইসরায়েলি কোম্পানি কিনা, তাহলে আমি জয়েন করব না। কিন্তু আপনি যদি ছোটবেলায় ওর চকলেট জুসও গিলাইতে থাকেন, আর খাও বাবা এগুলো হালাল, ইসরায়েলি হইলেও সমস্যা নাই, তো ওই কর্মক্ষেত্রে গিয়েও ক্রমান্বয়ে এমন জায়গায় ঢুকে পড়বে যেন পরোক্ষভাবে ইসরায়েলকেই সহযোগিতা করছে। হতে পারে না? পারে কিন্তু। ওকে, সো এই বয়কটকে আপনারা ছোট করে দেখবেন না প্লিজ, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো পরবর্তীতে যেগুলো আসছে এগুলো সব ভিডিও। আমার আলোচনা অলমোস্ট শেষের দিকে, আমরা প্রশ্নোত্তর সেশনের দিকে চলে যাব ইনশাল্লাহ। আমি এই লিঙ্কগুলো দেব আপনাদেরকে, যেমন রানা প্লাজা ধ্বংস হয়েছে সেটা আপনারা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন শিবলি ভাই এখানে কিভাবে কথা বললেন, বাচ্চাদের অনুভূতিগুলো কিভাবে উনি বের করে নিয়ে আসলেন। ওকে, এগুলো আপনারা দেখবেন। তারপরে বয়কটের ধারণা নিয়ে কথা বলে ফেলেছি। আচ্ছা, শীতবস্ত্র কার্যক্রম এটা নিয়েও কথা বলেছি। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। এবং যা বলে শুরু করেছিলাম আবার শেষ করি। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি উপস্থিতি দেখে সন্তুষ্ট। বাকি তালাগুলোতেও হয়তো বা উপস্থিতি ভালো আছে। তো আপনারা সবসময় প্লিজ এগুলোকে অ্যাপ্রিসিয়েট করবেন, আপনাদের অংশগ্রহণ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবং আপনারা এগুলি আপনাদের উপস্থিতি আসলে এই আয়োজকদেরকে আরো উৎসাহিত করবে, এবং যাদেরকে বক্তা হিসেবে আনা হয়, আলোচক হিসেবে আনা হয়, তাদেরকেও উৎসাহিত করবে। একটা জিনিস দেখেন, আজকে আপনাদের সামনে যতটুকু সময় এখানে দাঁড়িয়ে কথা বলছি, আসলে
এটার পেছনে শুধু এতটুকু সময় কিন্তু যায় নাই, তাই না? এই কন্টেন্টগুলি তৈরি করা, এই ভিডিওগুলো বেছে বেছে এনে এক জায়গায় করা, আবার এই প্রোগ্রাম শেষে আপনাদেরকে এই কন্টেন্টগুলি স্ক্রিনশট যে দিয়ে দেব, এগুলোর পেছনে সময় আছে না, মেহনত আছে না? বুঝতে পেরেছেন? আপনাদেরও সেই সিনসিয়ারিটি থাকতে হবে। আমি প্রথমেই বলেছি, আপনার ভিতরেও যদি সিনসিয়ারিটি না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বারাকা দেবেন না। আমার ভিতরেও সিনসিয়ারিটি থাকতে হবে, তাহলে আমার কথাবার্তাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিবেন, ইম্প্যাক্টফুল করবেন। এবং আমি অন্তর থেকে চাই আমার এই ভাই বোনেরা, আপনারা আপনাদের অন্যতম আমানত, যে আমানত নিয়ে কি হবে, দায়বদ্ধতা আছে, তাই না? কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই কি দায়িত্বশীল, হ্যাঁ? এবং এই দায়িত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা প্যারেন্টিং এর একটা অন্যতম হাদিস। সুতরাং এমনটা ভাবলে হবে না সন্তান পেয়েছি, সন্তানকে কোনো মতো লালন পালন করি, ব্যাস তারপরে তো আমি সালাত পড়ছি, সিয়াম রাখছি, আমার হিসাব নিকাশ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হব না। সন্তানকে আপনি যথাযথ গড়লেন কিনা এই প্রশ্ন আপনাকে করা হবে। সন্তানকে কি আল্লাহ চেনাইছেন, রসুল চেনাইছেন, সঠিক কোরআন হাদিসের শিক্ষা দিয়েছেন? ওকে, এটা অবশ্যই আমাদের জবাবদিহিতার একটা অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।